السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আজ 5ই শওয়াল 1445 হিজরি মোতাবেক 14 এপ্রিল 2024, ঈদ উল ফিতর এবং রমজানুল মুবারকের পরে আমরা প্রথম এই আলোচনায় উপস্থিত হয়েছি। আমাদের সাপ্তাহিক জুম প্রোগ্রাম, যদিও আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুস সালাত চলে আসছে আর সেভাবে ঘোষণা করা হয়েছে, কিন্তু চিন্তা করলাম যে রমজান মাস বিদায় নিয়েছে, তারপরে অধিকাংশ মানুষের অবস্থার পরিবর্তন দেখা যাচ্ছে। এই সময় যে বিষয়গুলি নিয়ে আলোকপাত করা অত্যন্ত জরুরি, সে বিষয় নিয়ে আপনাদের সামনে ইনশাআল্লাহ তাআলা আমি উপস্থিত হয়েছি। কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব, যাতে করে রমজান পরবর্তী জীবনটাও যেন আমাদের রমজানের মতোই হয় এবং তার জন্য সর্বাত্মক চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ক্ষেত্রে যেন সফলতা দান করে। সবাই আপন আপন জায়গা থেকে নিজের জন্য, নিজের পরিবার পরিজনের জন্য, প্রিয়জনদের জন্য, মুসলিম ভাই বোনদের জন্য, সারা বিশ্ববাসীর জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালো মানুষদেরকে আরো ভালো হওয়ার তৌফিক দান করেন এবং যাদের ভুল ত্রুটি রয়েছে তাদেরকে ভুল ত্রুটি মুক্ত হয়ে সংশোধন করে ফিরে আসার তৌফিক দান করেন। যারা পাপে ডুবে রয়েছে তাদেরকে পাপ থেকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন। যারা তৌহিদ সুন্নতের খাদেম হিসাবে কাজ করছেন তাদের আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে যেন সাহায্য করেন, তৌফিক দান করেন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আর তারপর প্রশ্ন উত্তর পর্ব, তা হচ্ছে যে রমজান পরবর্তী আমাদের করণীয় কি বা কিছু শিক্ষণীয় বিষয়। আমি কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব, 6-7টি। তার মধ্যে প্রথম যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে, আমরা প্রত্যেকে চিন্তা করে দেখব যে রমজান যে চলে গেল, যে রমজানে আমরা বহুমুখী আমল করার চেষ্টা করলাম, তাতে আমাদের ত্রুটি নিঃসন্দেহে আছে, কিন্তু তারপরেও আমরা অন্যান্য মাসের তুলনায়, অন্যান্য সময়ের তুলনায় রমজান মাসে যথাসাধ্য আমরা চেষ্টা করেছি ফরজের যথাযথ হেফাজতের এবং সুন্নত নফলে বেশি বেশি অংশ নেওয়ার, যত্ন নেওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফরজ নফল, প্রকাশ্য গোপনীয় সমস্ত ইবাদত বন্দেগী যেন কবুল করেন এবং ভুল ত্রুটি মাফ করেন। রমজান পরে আমরা প্রথম যে বিষয়টি দেখব তা হচ্ছে, চিন্তা করে দেখব যে আমরা রমজান থেকে কতটা লাভবান হইলাম, রমজান থেকে কতটা আমরা উপকৃত হইলাম, কি পেলাম রমজান থেকে। যেমন রমজানের মুখ্য উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সিয়াম সম্পর্কীয় আয়াতগুলিতে, লাআল্লাকুম তাত্তাকুন, সিয়ামকে এই জন্যই ফরজ করা হয়েছে যুগে যুগে, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত যেটি রমজান মাসের সাথে সংশ্লিষ্ট, তা হচ্ছে সিয়াম ও রমাদান। রমজান মাসের সিয়াম, এই যে রমজান মাসের সিয়াম রোজা পালন করলাম, এতে থেকে বা রমজান মাসের আরো যে ইবাদতবন্দি করলাম, কিয়াম, তেলাওয়াতে কোরআন, ফরজ নফল ইবাদত বন্দেগী, লাইলাতুল কদর ইত্যাদি, এ সমস্ত থেকে আমরা কতটা লাভবান হইলাম, কি আমরা লাভ হাসিল করলাম, কি পেলাম। 1 নম্বর, তাকওয়া হাসিল করতে পেরেছি কিনা। তাকওয়া মানে পাপ থেকে বেঁচে থাকার অনুশীলন, তরবিয়ত, প্রশিক্ষণ। গুনাহ থেকে বেঁচে থাকার যে তরবিয়তটা নিলাম রমজান মাসে, সারাদিন আমরা সিয়ামের কোন রকমের ত্রুটি হতে দেব না,
সেই জন্য পানাহার থেকে, সিয়াম ভঙ্গকারী, রোজা ভঙ্গকারী বিষয় থেকে, এমনকি রোজা যেগুলোতে দুর্বল করে দেয় সেগুলি থেকেও নিজেকে কত যে বাঁচিয়ে রাখলাম। তারপরে এমনকি সুন্নত ইবাদতের ক্ষেত্রে, তারাবির ক্ষেত্রে কত যত্ন সহকারে তারাই পড়েছে। অধিকাংশ মুসলিম ভাই বোনরা যারা নামাজি, এমনকি যারা আধা নামাজি অন্যান্য মাসে, তারাও তারাবির ক্ষেত্রে ত্রুটি হতে দেননি। তারাবিটা ঠিক টাইমে গিয়ে আগে ভাগে হাজির, মসজিদে আগে ভাগে গিয়ে হাজির, কত যত্ন নিয়েছেন। এইরকমই দান সাদকার ক্ষেত্রে, এইরকমই রোজা ইফতার করানোর ক্ষেত্রে, এইরকম বহুমুখী ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আখলাক আমলের ক্ষেত্রে, যে রমজান মাসে যে অবস্থাটি ছিল, রমজান পরে আমাদের মধ্যে কি এই যোগ্যতা তৈরি হয়েছে যে আমি নিজেকে ঠিক রমজানে যেইভাবে গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছি, তাকওয়া অর্জন করতে পেরেছি, সেটাকে আমি ধরে রাখতে পারবো, যে ধরে রেখেছি কিনা। এটা সবচেয়ে বড় প্রশ্ন রমজান পরে, এবং এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে আপনার ক্ষেত্রে, আমাকে দিতে হবে আমার ক্ষেত্রে, যে রমজান পরবর্তী সময়কালটা কি আমার রমজানের মতো কাটছে কিনা। রোজা না রাখি, কিন্তু রোজা রমজানের অবস্থায় যেসব নিষিদ্ধ কথা কাজ রয়েছে, রোজা ভঙ্গকারী বিষয় রয়েছে, সেগুলোতে বেঁচে থেকেছি। সারা বছরে যেগুলি হারাম, কাবিরা গুনাহ, নাজায়েজ, গুনার পাল্লা ভারী হবে, এই সমস্ত কথা কাজ থেকে বেঁচে থাকছি কিনা, এটা হচ্ছে দেখার বিষয়। রমজানের একটি শিক্ষা হচ্ছে সবর, ধৈর্য, শাহরুস সবর। কত ধৈর্য ধারণ করেছি, এবং সব রকমের ধৈর্য। ধৈর্য তিন প্রকার। আমরা কষ্টের উপর ধৈর্য ধারণ করেছি, প্রচন্ড পিপাসায় কষ্ট হয়েছে, ক্ষুধায় কষ্ট হয়েছে, এই কষ্টগুলি, এমনকি অনেকের রোজা রাখার কারণে আপনার মাথার ব্যথা, তারপরে কিডনিতে ব্যথা, আরো বিভিন্ন রকমের শারীরিক সমস্যা, তারপরে কষ্ট করে রোজা ছাড়েননি। এই যে সবর করেছেন, বালা মুসিবতে, বিপদ আপদে, কষ্টে সবর করেছেন রমজান মাসে, এই সবরটাকে ধরে রেখেছেন কিনা। এই ধৈর্য, বালা মুসিবতে, বিপদ আপদে, গোটা বছর, সারা জীবন, আগামী জীবনটা আপনি বেঁচে থাকবেন কিনা, ধৈর্য ধারণ করবেন কিনা। হাহাকার অবস্থা যেন আপনার জীবন, আমার জীবনে আসে, বালা মুসিবত। সবরের একটি ধরন হচ্ছে আস-সাবরু আলা তাআ, নেকির কাজে, ভালো কাজে, আল্লাহ সন্তুষ্টির কাজে সবর করা, মানে অবিচল থাকা, অটল থাকা। রমজান মাসে যেভাবে যথাসাধ্য পজিটিভ চলার চেষ্টা করেছি, ভালো পথে চলার চেষ্টা করেছি, এই সবরটাকে ধরে রাখতে পেরেছি কিনা। এখনো নেকির কাজে অবিচল, গুনাহ থেকে দূরে, পাপকে ঘৃণা করি, পাপীকে ঘৃণা করি, নেক মানুষকে, ভালো মানুষকে ভালোবাসি, এবং ভালো পথে চলার চেষ্টা করি, ভালোদের সঙ্গে চলাফেরার চেষ্টা করি, ভালোদের সাথে উঠা বসা, ভালোদের সাথে মহব্বত রাখি। আস-সাবরু আলা তাআ। তারপরে আস-সাবরু আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্যের প্রয়োজন রয়েছে। রমজান মাসে যেইভাবে নিজেকে সংযত রেখে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছেন, কেউ গালও দিয়েছে, কেউ খারাপ ভাষা ব্যবহার করেছে, কেউ রমজান রোজা অবস্থায় দুর্ব্যবহার করেছে, আপনি বলেছেন নিশ্চয় ভাই রোজে আছেন, নিজের মনকে বলেছেন অথবা তাকে বলেছেন। নিজেকে সান্ত্বনা দিয়েছেন যে আমি কারোর সাথে ঝামেলা বাঁধতে যাব না, বা আমি ঝামেলাতে যাব না, ঝামেলাকে এড়িয়ে চলবো, মানুষের সাথে সমস্যাকে এড়িয়ে চলবো, কোনো সমস্যা হতে দেব না। ঠিক এইভাবে ধৈর্য ধারণ করছি কিনা গোনা থেকে বেঁচে থাকার ক্ষেত্রে। রমজান মাসে আমরা নেকির কাজে প্রতিযোগিতা করেছি, এই প্রতিযোগিতা আমাদের বহাল আছে কিনা। আগে ভাগে গিয়ে আগের কাতারে জায়গা নেব, ইমামের পেছনে জায়গা নেব, শুরু থেকে এবার তকবীরে তাহরিমা থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি ইমামের সাথে, যতক্ষণ ইমাম না ফিরে ততক্ষণ পর্যন্ত ইমামের সাথে থাকবো, তারাবিতে ইত্যাদি। ফরজ সালাতে আগে ভাগে গিয়ে হাজির, যত তকবীর তাহরিমা না চলে, ইত্যাদি ইত্যাদি। যে সমস্ত ইবাদত বন্দেগী রমজান মাসে আমি খতম করার চেষ্টা করেছি, এত খতম করেছি, তাহলে এইরকম নেকির কাজে প্রতিযোগিতা আমাদের এখনো চলছে কিনা, নাকি স্টপ করে দিয়েছি। যদি একেবারে বন্ধ করে দিয়ে থাকি, সুন্নত নফল বন্ধ করে দিয়ে থাকি, তাহলে শয়তানকে সুযোগ দিয়ে দিচ্ছি। ফরজ ওয়াজিবে ঘাটতি করে দিয়ে থাকি, তাহলে বড় ধরনের শয়তান সুযোগ পেয়ে গেছে, আর এবং শয়তান এক্ষেত্রে সফল হয়ে গেছে। শয়তান রমজান মাস পরে ছাড় পায়, আর যখন শয়তান বন্দিশালা থেকে ছাড় পায়, ছাড় পাওয়ার পর আপ্রাণ চেষ্টা করে
সেই আপন জায়গা থেকে শয়তান, জিন শয়তান আপ্রাণ চেষ্টা করে যে আদম সন্তানকে জাহান্নামে নিতেই হয়। যারা রমজান মাসে জান্নাতে যাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চায়, সেগুলির ক্ষেত্রেও তারা চেষ্টায় কোনো ত্রুটি করে না, বাতিল পন্থী চেষ্টা করতে থাকে, অসৎ মানুষরাও চেষ্টা করতে থাকে। আর মারাদাতুল জিন, অসৎ জিনগুলি রয়েছে, সেগুলি চেষ্টা করতে থাকে। এই চেষ্টাটা প্রথম দিকে তাদের খুব জোরদার হয়, জবরদস্ত হয়। এই জন্য দেখবেন মানুষের স্বভাব, আপনি ভালো করে গভীরভাবে চিন্তা করে দেখবেন, রমজান পরে গাফিলতি চলে আসে। ঈদের দিন থেকে শুরু করে 1 সপ্তাহ এই গাফিলতির সময়। এই গাফিলতির সময় যদি আপনি এই শয়তানের মোকাবেলায় অবিচল থাকতে পারেন, অটল থাকতে পারেন, আর এই ঝড়ে যদি আপনি কাত না হয়ে যান, পদস্খলন না ঘটে, আছাড় খেয়ে না পড়েন, তাহলে আপনি সফল। কিন্তু গাফিলতি আসতে দেবেন না। গাফিলতি আসার প্রাকৃতিক বিষয়, কিন্তু গাফিলতি থেকে যথাসাধ্য নিজে মুক্ত করার চেষ্টা করবেন। এই যে 5 দিন চলে গেল, এই সময়কালটায় 5 দিন গেল, আরো 2-4-10 দিন, এই সময়টায় আপনি আর একটু শক্ত হবেন যে না, মোটেই আমার মধ্যে গাফিলতি আসতে দেব না। যদি এই 10টা দিন আপনি নিজে সফল ইসলামের পথে চলতে পারেন, দিনের পথে, তাকওয়ার পথে, মসজিদের পথে, ইবাদত বন্দেগীর পথে, আল্লাহ সন্তুষ্ট পথে চলতে পারেন, তাহলে আর শয়তান সুযোগ পাবে না, শয়তান নিরাশ হয়ে যাবে। শয়তান দেখবে এর পেছনে মেহনত করে কাজ হলো না। এটা পরীক্ষিত বিষয়। সুতরাং এই সময়টা খুব জটিল সময়, যেই সময়টা আমরা পার করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গাফিলতি থেকে মুক্তি লাভের তৌফিক দান করুন এবং মুক্ত রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে জান্নাতি হিসাবে কবুল করুন, এই দোয়া করছি। এবং আমরা গায়েব জানি না, আল্লাহ রাব্বুল এই পথে আল্লাহ অবিচল রাখুন। জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দান করুন এবং এই পথে অবিচল রাখুন। 2 নম্বর যে বিষয়টি, যে আমলগুলি আমরা করেছি নেক আমল, তারপরে যদি এমন কেউ হয় যে হতভাগা, আবার পাপের দিকে ফিরে গেল, তাহলে সেই ব্যক্তি এমন হতভাগা, তার উদাহরণ কোরআনে কারিমে সূরা নাহলে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাযাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। তুমি ওই হতভাগিনী মহিলার মতো হইও না, যেই মহিলা চরখায় সুতা কাটে, গোল করে, হ্যাঁ, চরখায় সুতা কাটা, তাঁতিরা বা তাঁতের কাজ যারা বুঝে তারা বুঝে। আর সুতা কাটার পরে সারাদিন ধরে মেহনত করে কত সুন্দর সুতাগুলিকে ভাঁজ করলো, সুতা কাটলো চরখাতে, আর তারপরে মাঝখান থেকে দিল কেটে, পুরো সুতাগুলিকে নষ্ট করে দিল। ওই হতভাগিনী মহিলার মতো হেন। অর্থাৎ গোটা রমজানে কত ইবাদতবন্দি করলে, ফরজ নফল, আল্লাহ সন্তুষ্টি অর্জন করলে, জাহান্নাম থেকে ছাড় হাসিল করলে, আর শয়তান থেকে দূরে থাকলে, আল্লাহর আনুগত্য করলে, শয়তানের নাফরমানি করলে, আর তারপরে আবার শয়তানের দিকে ফিরে যেও না। ইব্রাহিম আলাইহিস সালামের নাসিহা, উপদেশ বাবার জন্য, ইয়া আবাতি লা তা'বুদিশ শয়তান, হে আব্বা, শয়তানের পুজো করিয়েন না, শয়তানের ইবাদত করিয়েন না, শয়তানের আনুগত্য করিয়েন না। তো শয়তানের ইবাদত হচ্ছে শয়তান আনুগত্য করা। শয়তান যে রাস্তা দেখায়, জাহান্নামের রাস্তা দেখায়, শিরক কুফরির রাস্তা দেখায়, বেদিনের রাস্তা দেখায়, নাস্তিকতার রাস্তা দেখায়, বেনামাজ বেদিন হওয়ার রাস্তা দেখায়, পাপের রাস্তা দেখায়, সেই পথের পথিক হয়ে না। লা তা'বুদিশ শয়তান, ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া। শয়তান রবের নাফরমান, রহমানের নাফরমান, আর আপনি আল্লাহ নাফরমানি করিয়া বিরুদ্ধাচরণ করিয়েন না। তাহলে আমরা নেকির পথে অবিচল থাকবো, উল্টো দিকে ফিরে যাব না। রব্বুল আলামিন সূরা হুজুরাতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য ঠিক রাখো, রাসূলের আনুগত্য ঠিক রাখো, আল্লাহকে মানো, রাসূলকে মানো, ওহীর বিধান মেনে চলো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলিকে বিনষ্ট করে দিও না, আমলগুলোকে নষ্ট করে দিও না, জি, বাতিল করে দিও না। আমল কখন বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে? যখন মানুষ পাপের দিকে আবার ফিরে যাবে, নেকি করে আর লাভ হলো না, নেকি করার পরে শেষ দিকটা খারাপ হয়ে গেল। কারণ আমরা যত আমাদের সময় গড়ে যাচ্ছে, তত আমরা শেষ দিকে যাচ্ছি, কবরের দিকে কাছিয়ে যাচ্ছি, তত মওতের দিকে কাছিয়ে যাচ্ছি, তবে তত বেশি রবের মোলাকাত, রবের সাথে সাক্ষাতের দিকে, হিসাবের দিকে কাছিয়ে চলে যাচ্ছি। সুতরাং আমরা যাতে করে আমাদের ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলটি ভালো হয়, আল্লাহ রাব্বুল আমাদের যেন তৌফিক দান করে। 3 নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে, ইবাদত বন্দেগী কোনো মৌসুমী বিষয় নয়, বরং ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, সূরা হিজর
এর সর্বশেষ আয়াত আল্লাহ ইরশাদ করেছেন, তোমার রবের ইবাদত চালিয়ে যাও মরণ আসা পর্যন্ত। আমরণ সারা জীবন ইবাদত চালিয়ে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে এমনটা ছিল না যে শুধু রমজান মাসে ইবাদত, অন্য মাসে ইবাদত নেই। হ্যাঁ, সাহাবায়ে কেরাম সালাফদের জীবনে এরকমটা ছিল না। যারা নেক মানুষ তাদের জীবনে কোনো পরিবর্তন থাকে না। রমজান মাসে যদি তারা সিয়াম পালন করে থাকেন ফরজ, অন্য মাসে নফল সিয়াম পালন করেন, মাসে তিনটা রাখলে গোটা মাসের নেকি হয়ে যায়। সিয়াম সালাসাত আইয়ামিন কুল্লি শাহর সিয়ামুদ দাহর, প্রতি মাসে 3টি রোজা রাখলে 3 × 10 = 30 হয়ে যায়, সুতরাং 30-এর নেকি পেতে থাকে বান্দা। কত সুন্দর সুযোগ আল্লাহ রাব্বুল ভালো মানুষদেরকে দিয়েছেন। এইরকম সোমবার বৃহস্পতিবারের সিয়াম রয়েছে, এইরকমই শাওয়াল মাসে 6টি সিয়াম রয়েছে। 30টি রোজা রাখলেন রমজান মাসে, তো 300 হলো, 10 দিয়ে গুণ দিলে, আর তারপরে 6 10 এ 60 হলো, 360 দিনে বছর হয়। সুতরাং রমজান মাসের সিয়াম কেউ পালন করলো, সুম্মা আতবাহু মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, তারপরে শাওয়ালে 6টি রোজাও রাখলো, কানা লাহু কাসিয়ামিদ দাহর, তার জন্য সারা জীবন গোটা বছর রোজা হয়ে গেল। এই বছর হয়ে গেল তাহলে 1445 এর হয়ে গেল। আবার সামনে বার আসলো 1446, প্রতি বছর আসলো রমজান মাসে 30টি, আর 6টি 36, 10-এ 360টি হয়ে গেল। এভাবে মুমিনদের ইবাদত বন্দেগী কন্টিনিউ মরণ পর্যন্ত চলতে, যতক্ষণ পর্যন্ত আমল বন্ধ হয়নি। আর মরণ না আসলে আমল বন্ধ হয়। ইযা মাতা ইবনু আদম, আদম সন্তান মারা গেলে মানুষের ইনকাতা আনহু আমালু, আমল বন্ধ হয়ে যায়, দুনিয়ার কাজকর্ম বন্ধ হয়ে যায়, ইবাদত বন্দেগী ফরজ নফল বন্ধ হয়, তার আগে বন্ধ হয়ে যায়। কিন্তু যারা রমজান মাসে মুষলধারে বৃষ্টির মতো যেন, আর তর্জর গর্জনের শেষ নেই, এমন মেঘ আর এমন বর্ষা বৃষ্টিতে তর্জন গর্জনের শেষ নেই, খুব বেশি ইবাদত বন্দেগী, আর সামনে গিয়ে হাজির। আর রমজানের পরে মসজিদ আর খুঁজে পাওয়া যায় না, এদেরকে আর খুঁজে পায় না, কোথায় যে হারিয়ে চলে গেছে। এরা শয়তানকে সুযোগ দিয়ে দিয়েছে, এরা হতভাগা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন এবং তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন, এবং তাদের দলে আল্লাহ যেন আমাদেরকে, আমাদের পরিবার পরিজনকে, আগামী প্রজন্মকে আল্লাহ যেন সেই দলে সামিল না করেন। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কখনো পছন্দ করবেন না যারা 1 মাস আল্লাহর ইবাদতবন্দি করবে আর 11 মাস শয়তান আনুগত্য করবে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ যেন বলতেন, সালাফদের বেশ কিছু সালাফ থেকে বর্ণিত রয়েছে, আইম্মায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে, বেফাবেসাল কওম, সবচেয়ে খারাপ মানুষ আল্লাযীনা লা ইয়ারিফুনা আল্লাহ ইল্লা ফি রমাদান, রমজান মাস ছাড়া অন্য মাসে আল্লাহকে চেনে না। রমজানে আল্লাহমুখী হয়ে যায়, মসজিদমুখী হয়ে যায়, আর কত তাদের ইবাদত বন্দেগী, আর ওমরা, আর কত কি দান সাদাকা, আর 11 মাস পাপ আর পাপ আর গুনাহ আর অন্যায় জুলম অত্যাচার, আল্লাহর হক নষ্ট করা, মানুষের হক নষ্ট করা। আল্লাহ রাব্বুল সকলকে হেদায়েত দান করুন, দিনের উপর অটলতা দান করুন। 4 নম্বর যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে, যে কোনো ইবাদত বন্দেগীর পরে কোরআন এবং সুন্নাহয় যে দলিল স্পষ্ট করে, তা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ইস্তিগফার করা, ক্ষমা চাওয়া এবং আল্লাহর শুকরিয়া আদায় করা। এই জন্য প্রখ্যাত খলিফা রাশেদ ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা, তিনি রমজান পার হলে প্রতিটি শহরে যারা দায়িত্বশীল কর্মকর্তা, নেতৃস্থানীয় ব্যক্তি, তাদের কাছে চিঠিতে ফরমান লিখে পাঠাতেন যে এই রমজান পরবর্তী সময়কালে তোমরা সকলে দায়িত্বশীলরাও এবং জনগণ, সেই এলাকা, সে অঞ্চলের যারা বসবাসকারী, সবাইকে নাসিহা করতেন এবং ফরমান জারি করতেন যে তোমরা আলাইকুম বিল ইস্তিগফার ওয়াস সাদাকা, তোমরা রমজান পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা চাও, কারণ মানুষের ত্রুটি আছে এবং ত্রুটি রমজান মাসেও হয়েছে, আর তারপরেও ত্রুটি হতে পারে। সুতরাং আল্লাহর কাছে ক্ষমা চাওয়াকে কন্টিনিউ করো এবং দান সাদকা কন্টিনিউ করো। এটা যেন না হয় রমজান মাসে খুব বেশি দান করলাম আর গোটা বছর আর তেমন দান খেরাত নেই। তোমরা বেশি বেশি ইস্তিগফার করো এবং তোমরা দান সাদকা করো। এই কথা ওমর আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ লিখে পাঠাতেন প্রতিটি শহরে দায়িত্বশীলদেরকে। আর কোরআন এবং হাদিসের দলিল যদি আমরা দেখি, তো দেখেন ফরজ সালাতের পরে কি রয়েছে, সালাম ফেরার পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অথচ আপনি সালাত আদায় করলেন, এমন না যে কোনো গুনাহতে ছিলেন আপনি। আর ইবাদত বন্দেগীর পরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটি কোরআন সুন্নাহয় স্বীকৃত বিষয়।
এইভাবে আল্লাহর শুকরিয়া আদায় করা, তওবা ইস্তেগফারের সাথে শুকরিয়া আদায় করা। কারণ যত শুকরিয়া আদায় করেন তত বেশি আল্লাহর নিয়ামতকে বৃদ্ধি করেন। এই রমজান মাসে যে আল্লাহ তৌফিক দিয়েছেন বা বিগত কালে যে নেকির তৌফিক দিয়েছেন তার চেয়ে বেশি আল্লাহ তৌফিক দেবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই রমজান বিষয়গুলি আলোচনা বা সিয়াম বিষয় আলোচনার পরে বলছেন, উল্লেখ করার পরে বলছেন সূরা বাকারা ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। বলে তুকমিলুল ইদ্দা, তোমরা রমজান মাসের সংখ্যা পূরণ করবে, 29 হোক অথবা 30 হোক, রমজান মাস পূরণ করবে, সিয়াম পূরণ করবে। ওয়ালি তুকমিলুল ইদ্দাত ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ তোমাদেরকে হেদায়েত নসিব করেছে, রমজানে তোমরা ইবাদতবন্দি করতে পারলে আল্লাহ ঈমান এবং তৌফিক দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, এর উপর আল্লাহর বড়ত্ব মহত্ব ঘোষণা করো, তাকবীর পাঠ করো। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আর যাতে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ শুকরিয়া আদায় করো। এইভাবে হজের পরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় হজের মাসাইল যেখানে বর্ণনা করেছে, সেখানে বলছেন ফাইদা কাযাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। যখন তোমাদের হজ সম্পন্ন হয়ে যাবে, হজ 10 তারিখে হজের কাজ শেষ হয়ে গেল, আর তারপরে 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ আইয়ামে তাশরিক রয়েছে, আল্লাহ বলছে ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম, তোমরা আল্লাহকে স্মরণ করো যেমন তোমরা তোমাদের বাপ দাদাকে স্মরণ করতে জাহিলিয়াতের যুগে। জাহিলিয়াতের যুগে মেলা লাগাতো হজের পরে, আর তারপরে তারা নিজের বংশের গৌরব, অহংকার, ঐতিহ্য তুলে ধরতো, আর তাতে তারা কম্পিটিশন, প্রতিযোগিতা করতো। আল্লাহ বলছেন জাহিলি যুগে এইরকম কাজ করতে, তোমরা এখন ইসলামের যুগে আসার পরে, ইসলাম গ্রহণ করার পরে, মুমিন মুসলিম হওয়ার পরে, শিরক কুফরি মুক্ত হওয়ার পরে, বাতিল থেকে হকের দিকে ফিরে আসার পরে ফাযকুরুল্লাহ, আল্লাহর জিকির আজকার করো। সুতরাং বেশি বেশি আল্লাহকে স্মরণ করা। এই জন্য যে সব জিকির আজকার করে রয়েছে এই ক্ষেত্রে বেশি যত্নবান হইতে হবে। সকাল সন্ধ্যায় সৈয়দুল ইস্তিগফার পাঠ করা, তারপরে 100 বার করে কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপর আল্লাহর কাছে প্রিয় যে বাক্যগুলো, আহাব্বুল কালামি ইলাল্লাহ আরবা 4টি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এগুলি বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করা। আরো বেশি বেশি যে সব তসবিহ আজকার রয়েছে, বিশেষ করে অল্প কথায় যে বহুগুণে বর্ধিত সেই তসবির সওয়াব এবং নেকি প্রতিদান, সেই তসবিহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এইরকম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়লে মানুষের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদিও সেটা সমুদ্রের ময়লা আবর্জনা আর ফেনার সমপরিমাণ সেটা হতে পারে। তো এইভাবে তারপরে আমরা অন্যান্য আরো সুন্নত নফল ইবাদত বন্দেগীর ক্ষেত্রে বা ফরজের ক্ষেত্রে যে সব সওয়াবগুলির কথা রয়েছে, উযুর ক্ষেত্রে রয়েছে, আজানের জবাবের ক্ষেত্রে রয়েছে, আর আজানের পরে দোয়ার ক্ষেত্রে রয়েছে, ইত্যাদি ইত্যাদি। 5 ওয়াক্ত সালাতের হেফাজত, আর তারপর জুমার হেফাজত, আর রমজান মাস মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না, এর মাঝের গুনাহগুলি মাফ হয়ে যায়। আল্লাহ রাব্বুল এইভাবে আমাদের ইবাদত বন্দেগী চালিয়ে যাওয়ার তৌফিক দান করেন, তার শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন, তওবা ইস্তিগফারের সবসময় তৌফিক দান করেন। 5 নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে, আমরা কি কখনো চিন্তা করি রমজান মাস পার হওয়ার পরে যে আমাদের ইবাদত বন্দেগীগুলি কবুল হইল কিনা? অনেকে অহংকারে ভুগছেন। হ্যাঁ, কিছু একটু ভালো করতে পেরেছেন, আত্ম অহংকারে ভুগছেন আপনি, আপনি ক্ষতিগ্রস্ত না। সবসময় চিন্তাশীল হবে না আমাদের ইবাদত বন্দেগীগুলি কবুল হইল কিনা। সালাফগণ সম্পর্কে বর্ণনা এর আগে বলেছি যে রমজান মাস আসার 6 মাস আগে থেকে দোয়া করতেন যে আল্লাহ আমাদেরকে রমজান মাসে পৌঁছিয়ে দাও, রমজান মাসে ইবাদত বন্দেগীর তৌফিক দাও, তৌফিক কামনা করতেন। আর রমজান মাস পার হওয়ার পরে 6 মাস দোয়া করতেন, আল্লাহ আমাদের রমজানের ফরজ নফল ইবাদত বন্দেগী কবুল করো। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আমি বেশি বেশি মানুষকে স্মরণ করাই এবং নিজেও আমল করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। চিন্তা করেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর তৈরি করেছেন, তিনি কল্পনা করতে পারেন, তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম তিনিও কল্পনা করতে পারেননি যে এই ঘর আল্লাহ তৈরি করতে বলেছেন এমন মরুভূমিতে যেখানে কোনো মানুষ বাস করে না, জনহীন এলাকা, আর চারিদিকে পাহাড়ে ঘেরা। এখানে আসা মানুষের জন্য খুবই জটিল, রাস্তাঘাট নেই, কিচ্ছু নেই। সেই জায়গায় একটি ঘর আল্লাহ তৈরি করতে বলেছেন, আল্লাহর হুকুম পালন করতে হবে, এই জায়গায় আমার ঘর তৈরি কর। কিন্তু এইভাবে কিয়ামত পর্যন্ত ইবাদত হবে,
এত সংখ্যায় নর নারী মোমেন মোমেনাত সেখানে ভিড় ভাড় করবে, আর সব সময় সেখানে ইবাদত বন্দেগী চলতে থাকবে, তওয়াফ চলতে থাকবে সেই ঘরের সব সময়। আর সেই ঘর যারা দেখতে পায়নি এখন পর্যন্ত, তারা কত যে ছটফট করছে, তাদের মনের অবস্থাটা যে কি বলছে, যে একবার যদি এক নজর সেখানে গিয়ে দেখতে পেতাম, আর তওয়াফ করতে পারতাম, উমরা করতে পারতাম, হজ করতে পারতাম। অনেকে হজ করতে পারছেন না, অথচ হজ হয়তো ফরজ হজ করছেন না অজ্ঞতার কারণে, অথবা হজ করার মতো আর্থিক সচ্ছলতা নেই, উমরার জন্য চলে আসছেন, উমরার রাস্তা খোলা আছে। তো আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং আমাদের ইবাদত গুলি যেন কবুল করেন। 6 নম্বর সর্বশেষ যে বিষয়টি বলবো সেটি হচ্ছে, আমরা আত্ম অহংকারে যেন কখনো না ভুগি। কিছু করতে পেরেছি, আমার মতো কেউ করতে পারেনি, আমি এতটা পেরেছি, অন্যরা কিছু পারেনি। এ তো দেখলাম যে এক এক খতমও দেয়নি, এ তো একে তো আমি তারাবি তো দেখতে পেতাম না, একে তো এই করতাম না দেখেনি, সেই করতে দেখিনি, না না খায়রা তো তেমন কিছু দেখলাম না, না না না। আপনি কখনো বেশি কিছু বলা তামনন তাস্তাকসির, আল্লাহর সূরায় মুদ্দাসির ওয়ালা তামনন তাস্তাকসির, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি পরোক্ষভাবে আমাকে আপনাকে প্রতিটি মানুষকে আল্লাহ সম্বোধন করে বলছে, ওয়ালা তামনন, তুমি মানুষের ওপর অনগ্রহ করে সেটাকে অধিক মনে করিও না, বেশি মনে করিও না। অনেক কিছু করেছি, কোনো মানুষের উপরে সেটা অনগ্রহ করে হোক অথবা আল্লাহর ইবাদত বন্দি করে হোক, তাতে তোমার লাভ, রবের কি লাভ? রবের ফায়দা না তোমার ফায়দা? এই ফায়দা তোমার দিকে ফিরে আসবে, এর উপকারিতা, এর সুফল তোমার দিকে ফিরে আসবে। সুতরাং কখনো যারা ইবাদত বন্দেগী করেছেন বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করুন, কিন্তু কখনো আত্ম অহংকারে ভুগবেন না, কখনো এই কথা মনে করবেন না, অন্যদেরকে তুচ্ছ মনে করবেন না, এরা কিছুই করে না, আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু করেছি, এইরকম অহংকার যেন না আসে। বরং সবসময় যেন আপনার মনে কান্না ভাব থাকে এবং বিনয়ী হন আপনি, নমনীয় হন, যে তেমন কিছুই করতে পারলাম না, বরং মনে আক্ষেপ রয়েছে, মনোকষ্ট রয়েছে, যে আরো কিছু করা উচিত ছিল, আমি করতেই পারলাম না। আল্লাহ রব্বুল্লাহ আলম যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, নেক আমল কবুল করেন, গুনাহগুলি মাফ করেন, এবং আল্লাহ রব এই দিনের পথে যেন অবিচল রাখেন, তৌহিদের উপর আল্লাহ রাখেন, সন্ন্যার উপর রাখেন, শিরক বিদআত থেকে সমস্ত রকমের ফিতনা থেকে, বহুমুখী ফিতনা, এই সমস্ত ফিতনা থেকে, জালেমের জুলুম থেকে, আর অন্যায়কারীর অন্যায় থেকে, আর সমস্ত অনিষ্টকারীর অনিষ্ট থেকে, আর জিন শয়তানের শার থেকে, মানুষ শয়তানের শার থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে হেফাজত করেন। আমাদের মাঝে যারা পীড়িত রয়েছে, অসুস্থ রয়েছে, তাদেরকে আল্লাহ শেফা দান করেন, বিপদগ্রস্ত রয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল হেফাজতে রাখেন এবং বিপদ মুক্ত করেন, যারা অশান্তিতে রয়েছেন অশান্তি যেন দূর করে দেন। আল্লাহ রাব্বুল নেক তরবিয়তের যেন আল্লাহ ছেলে মেয়েকে তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত তিনি ভাই বোনেরা, এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। তো প্রশ্ন করার ক্ষেত্রে দুই একটি নিয়ম নীতি স্মরণ করে দিচ্ছি। যখন আমরা প্রশ্ন করব, অবশ্যই একটা করে এবং সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করার চেষ্টা করব। যেহেতু অনেক প্রশ্নকারী হ্যান্ড রেজ করে থাকেন, আমরা চেষ্টা করব যাতে করে সকলেই প্রশ্ন করার সুযোগ পেয়ে যান। আর প্রশ্ন করার পূর্বে যে শহর এবং দেশ থেকে আপনারা প্রশ্ন করবেন, অবশ্যই প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে মেনশন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো সময় না নিয়ে আমরা শুরুতে প্রশ্ন নেব। প্রশ্ন করবেন নুসরাত, আপনি প্রশ্ন করুন। নুসরাত, ফোনটাকে আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন, আহ, আমার একটা প্রশ্ন ছিল। আহ, কোথা থেকে বলছেন? আহ, রমাদানে উমরা করার সময় তখন যদি উমরা ধরেন তাওয়াফ তাওয়াফ করার পরে তারপর যদি তারাউইর সময় হয়, তাহলে কি তারাউইটা জয়েন করা যায় নাকি উমরাটা কমপ্লিট করতে হবে? আর তাওয়াফের মাঝখানে যদি তারাউই হয় তাহলে তাওয়াফ থামানো যাবে নাকি বা সাইর মাঝখানে যদি হয় তাহলে সেটা কি থামিয়ে তারাউই পড়া যাবে নাকি উমরা কমপ্লিট করতে হবে? এটার ব্যাপারে যদি একটু ক্লিয়ার করেন, জাযাকাল্লাহ জি, খায়ের। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাদ প্রশ্ন করছেন যে ওমরা করতে এসেছি, ওমরা চলাকালীন তওয়াফ চলছে বা তওয়াফ শেষ হয়েছে, সেই সময় তারাবি শুরু হয়েছে।
তো এখন আমরা কি তারাবিতে লাগতে পারবো কিনা, মানে মাঝখানে ওমরার কাজে বিরতি দিতে পারবো কিনা। এই ক্ষেত্রে দুটো অবস্থা, একটা হচ্ছে যে উমরা চলাকালীন ফরজ সালাত শুরু হয়েছে, তাহলে বিরতি দেওয়া ফরজ, কারণ ফরজ সালাত জামাত সহকারে আদায় করা ফরজ, সেখানে আপনি উপস্থিত রয়েছেন, সুতরাং তখন অবশ্যই বিরতি দিতে হবে। আর ওই সময় তওয়াফ নিষিদ্ধ হয়ে যায়, তওয়াফ করার কোনো সুযোগ থাকে না। কিন্তু তওয়াফ করার সুযোগ না থাকলেও সাফা মারার তো বাধা নেই, সাফা মারা আমরা সাই করার সুযোগ আছে। তো হয়তো অনেকেই অজ্ঞতাবশত না জানা থাকলে যখন ফরজ সালাত শুরু হলো তো অপেক্ষা চলো সাফা মারওয়া চলে যায়, না, এটা জায়েজ নয়। সেই সময় সালাতে অবশ্যই লাগতে হবে, কারণ আপনার উপর সালাত ফরজ। জি। বাকি থাকলো সুন্নত নফল ইবাদত বন্দেগীর জন্য। তওয়াফ চলাকালীন অথবা তওয়াফ শেষ হয়েছে, এখন সাফা মারওয়া সাই করতে যাব, এই সময়টাই তারাবি শুরু হয়েছে, তারাবি সুন্নাত। আর এইদিকে আপনার ওমরা কমপ্লিট করতে হবে, কিন্তু মাঝখানে প্রয়োজনে গ্যাপ দেওয়া যায়, ক্লান্ত হয়ে পড়েছেন, সুতরাং কিছুক্ষণ আপনি বিশ্রাম নেবেন, মানে বসে গেলেন, হয়তো কোথাও রেস্ট করছেন ইত্যাদি, যেমন জায়েজ রয়েছে। উজু ভঙ্গ হয়েছে, তওয়াফ চলা অবস্থায় উজু করতে যাবে, বিরতি দেবেন, ঠিক ওই রকমই আপনি তারাবি পড়বেন। তারাবি পড়বে, এইদিকে তারাবি শুরু হয়েছে আর এদিকে আপনার তওয়াফ চলছে, আপনি তওয়াফ ছেড়ে দিয়ে যদি তারাবিতে লেগে যান জায়েজ, আর যদি না লাগেন সেটাও জায়েজ, যে আমি কন্টিনিউ করিনি, আমার তওয়াফটা সেরে নি, আমার সেই সেরে নি, কারণ আমার জন্য ওমরা করাটা বেশি গুরুত্বপূর্ণ, ওমরাটা তাড়াতাড়ি সেরে নেওয়া বেশি গুরুত্বপূর্ণ, যদিও মাঝখানে গ্যাপ দেওয়া জায়েজ রয়েছে। আবার বলছি, যদি কেউ মনে করে যে তওয়াফ চলা অবস্থায় তারাবি পড়বো তো জায়েজ রয়েছে, এমন কোনো বাধা নেই, কিন্তু তিনি যদি তওয়াফ সাই করে উমরাটা তাড়াতাড়ি সেরে নেন, এটা বেশি ভালো। অনেকে মনে করেন যে আমি বাইরে থেকে আসছি, আসার পরে হোটেলে গিয়ে সাথে সাথে আমাকে উমরা করতে যেতে হবে, এই ধারণা কিন্তু ভুল, এই ধারণা ভুল। যদি কারো ক্লান্তি থাকে, অন্য কোনো অসুবিধা থাকে, তাহলে মাঝখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আর তারপরে এসে উমরা করলো, সেটা জায়েজ রয়েছে। এই বিষয়টাও এখানে বলে দেওয়া ভালো হবে। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিক। এরপর যা প্রশ্ন করবেন এমডি মিরাজ এস কে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। কেমন আছেন ওস্তাদ জি? আলহামদুলিল্লাহ। কোথা থেকে? ইন্ডিয়া মুর্শিদাবাদ থেকে বলছি। বলো। মাশাআল্লাহ। বলছি একটা ওস্তাদ জি, যে মানে আমাদের এই সব মানে ইন্ডিয়াতে কিছু পশ্চিমবঙ্গের দুইজন আলেম, মানে নাম করাই বেশি ভালো হবে, একজন হচ্ছে যে এসাক মাদানি আর একজন বদরুদ্দোজা নাজবি, অবশ্যই আপনি চেনেন। তো ওরা কিছু কিছু বিষয় নিয়ে, বিশেষ করে মানে আহলে হাদিস, সালাফিয়াত, মানহাজুস সালাফ, এইসব বিষয় নিয়ে মানে অনেক বিভ্রান্ত ছড়াচ্ছে, লোকেদেরকে অনেক বিভ্রান্ত। যেমন ইসহাক মাদানী একটা আয়াত ফিট করেছে যে আন আকিমুস দিনা ওয়ালা তাতাফাররাকু, মানে সূরার 13 নম্বর আয়াত, যে তোমরা দিন ধর্ম কায়েমে ফিরকা ফিরকায় ভাগ হয়ে যেও না, দিন ধর্ম কায়েম করো, ফিরকা ফিরকা হয়েও না, এইসব ব্যাপারে। তারপরে প্রশ্ন নাজবি কি? সাহেব প্রশ্ন বলছে, সংক্ষেপে, সংক্ষেপে, সংক্ষেপে প্রশ্ন। তো এরকম প্রশ্ন মানে করো। ওরা বিভ্রান্ত করেছে। ওরা এক কথায় বলতে চাইছে যে মুসলিম বলতে হবে, সালাফিয়া তো দেওয়া যাবে না, তারপরে মানহাজুস সালাফও বলা যাবে না। এই ক্ষেত্রে অনেক মানুষ বিভ্রান্তই পড়ছে, তো আমাদের করণীয় কি? মুসলিম বলতে হবে তো তিনি তো জমিয়তে আহলে হাদিসের একজন পদস্থ ব্যক্তি ছিলেন, তওবা করুক, মানুষের সামনে ঘোষণা করুক যে আমি তওবা করছি, এতদিন আমি ভুল পথে ছিলাম, আহলে হাদিস হয়ে, ঠিক আছে, তওবা করে সে ঘোষণা করে যে আমি এখন থেকে মুসলিম, আহলে হাদিস নয়। আল্লাহ হেদায়েত দান করুক। কিছু লোক পথভ্রষ্ট এরকম থাকবে আর ফিতনা সৃষ্টি করবে, আল্লাহ তাদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করবে। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। এরপর যা প্রশ্ন করবেন শাহরিন চৌধুরী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। জি, আমার প্রশ্ন, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। বলেন। আমার প্রশ্নটা হচ্ছে একটু অন্যরকম, যে আজকাল দেখতেছি যে রমজান বলেন আর ঈদ বলেন, অনেক অনেক ডেকোরেশন করে, লাইটিং করে, এগুলি কি ইসলামে জায়েজ কিনা আমি একটু জানতে করে চাচ্ছিলাম। ঈদের সময় ঈদের সময় লাইটিং করে, আবার রমজানেও অনেক লাইটিং করে, লাইটিং, বাসার লাইটিং বাইরে করে। বলেন, লাইটিং এবং ওই যে ডেকোরেশন করে অনেক।
তো ওটা দেখুন সম্বন্ধে আমি একটু জানতে চাচ্ছি, এটা কি সঠিক, ইসলামে কি এটা সঠিক যে এরা দুনিয়াদার, যত দুনিয়া করে, এরা তার এবাদত বন্দি করে না। লাইটিং করা কোনো এবাদত নয়, পয়সা আছে খরচ করে, অপচয় করে। এদেরকে বলেন যে এই পয়সাটা দান সাদকা করুক, নেকির কাজ হবে, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হবে। ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, জাহান্নাম থেকে তখন বাঁচার তারা চেষ্টা অনেকে করুন। বলে জাহেল, তখন তারা দিন অনেকে বলে সম্পর্কে জ্ঞান যে নেই তাদের, এটা দিনের জ্ঞান নেই তাদের। শায়েক শায়েক তাদেরকে আল্লাহ আমি হেদায়েত করুন। বলছিলাম, তারা বলছে যে এটা তো হারাম কিছু না, এটা তো একটু আনন্দ ফুর্তি, আল্লাহ তো বলছি ঈদের দিন খুশি করতে, এই সেই এরকম বলে। আনন্দ তা ফুর্তি আমি করতে এটা বলেছেন, সম্বন্ধে আমি এবাদতবন্দি করতে বলেছেন। আনন্দ ফুর্তি হচ্ছে গরিবকে খেতে দাও, ওতে আনন্দ পাবে। ইমান নাই তো কোত্থেকে আনন্দ অনুভব করে? যেখানে আনন্দ আছে সে আনন্দ বুঝে না, ভোগবিলাসে আনন্দ। ছেলে মেয়েকে নিয়ে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে, কিন্তু একটা গরিবকে 3 পয়সা দিতে পারে না। আল্লাহ হেদায়েত করে দিতে। দুনিয়াদার এসব। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন শাহিদা আক্তার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি লন্ডন থেকে বলছি। বলেন। আমার কিছু বোনেরা এখানে আছে যাদের রমজান মাসে ওদের রোজা ভেঙে গেছে, হয়তো বা 7টা বা 10টা, এরকম 10টা রোজা ভাঙছে, কিন্তু ওনারা এখন বলতেছে শাওয়াল মাসের রোজা তো 6টা, এটা টাইম অনেক কম, ওরা আগে শাওয়াল মাসের রোজা রাখে, পরে ওরা ফরজ রোজা যেগুলো ভেঙে গেছে ওগুলা রাখতে চায়। এটা কতটুকু উত্তম? মাসলা ইখতিলাফে মাসলা, এই ক্ষেত্রে ওলামাদের দুটো মত রয়েছে। একদল বলছেন যে আগে রমজান পুরা করতে হবে আর তারপরে শাওয়াল মাসে রোজা রাখতে হবে। বেশ কিছু ওলামা, আরো ওলামারাও শেখেরাও কিছু বলেছেন। কিন্তু আরেক দল বলছেন যে কাজা করার জন্য 11 মাস আল্লাহ ছাড় দিয়েছেন, আর শাওয়াল মাসের রোজা শাওয়াল মাসে রাখতে হবে 6টি। সুতরাং এই ক্ষেত্রে খুব বেশি তো উত্তম বলা যেতে পারে, উত্তম বলা যেতে পারে যে আগে কাজাগুলি করে নিক আর তারপরে 6টি শাওয়ালে রোজা রাখুক। কিন্তু এটাকে একবার আবশ্যক বলে দেওয়া, না হলে নেকি পাবে না, নেকি পাওয়ার জন্য শর্ত হচ্ছে আগে রমজান কমপ্লিট করুক আর তারপরে তখন শাওয়াল রাখুক, না, এই ফতুয়া আমি তো আলহামদুলিল্লাহ এটাকে আমি ঠিক মনে করি না। যদিও বড় বড় শেখেরা এই ক্ষেত্রে ফতুয়া দিয়েছেন, মানুষের ভুল হতে পারে। দুই দিকে ওলামাদের ইখতিলাফ রয়েছে, আর একদল যেটা বললাম সেটা বলেছেন। তো আমি মনে করি আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে যে আল্লাহ ছাড় দিয়েছেন কাজা করার ক্ষেত্রে 11 মাস, 11 মাসের ছাড় কবুল করুন না। আর এই 6টি রোজা অনেকের জন্য 6টা আর তার সাথে 10টা 16টি রোজা রাখা মুশকিল, তাহলে কি করবে সে? জি। তো এই জন্য খুব বেশি তো উত্তম বলবো, আমরা বলবো উত্তম হচ্ছে রমজান মাসের কাজাগুলো করে নেন আর তারপরে শাওয়াল মাসের 6টি রোজা রাখুন। কিন্তু একবার আবশ্যক সামা রমজান সুম্মা আতবাহু, যেহেতু বলেছে রমজান মাসের যে রোজা রাখলো তারপরে তারপরে 6টি রাখলো, সেই জন্য এই শব্দের অর্থ করে আগে রমজান কমপ্লিট তারপরে 6, না, এটি তাদের ইজতিহাদ, আর ইজতিহাদি মাসলা ইখতিলাফের সুযোগ আছে। তাদের যেমন মত পোষণ করার সুযোগ আছে, তেমনি তার বিপরীত মত পোষণের সুযোগ রয়েছে, মাসলা ইজতিহাদি। আল্লাহ তাআলা আলম। জি। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন আরাফাত হোসেন। আরাফাত হোসেন আদিল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ, আমি সিলেট থেকে বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি শাইখ, ওই যে হুসাইন বিন মনসুর হাল্লাজের যে আনাল হক যে একটা বিষয় আছে আকীদা শাইখ, আমি তো আপনার ওই ভিডিওটা শাইখ দেখছি যে আনাল হক নিয়ে আপনি কি আনাল হক যে আল্লাহ তার ভিতরে এসেছেন, মনসুর আল্লাহের ভিতরে এসেছেন, এইটা দেখে শিক্ষিত লোকেরা দিনে আসবে কেমনে, কিভাবে? শাইখ এইটা মনে হওয়ার পর শাইখ আমার কাছে মনে হলো যে শিক্ষিত লোকেরা দিনে আসবে কেমনে, এইটা একটা কুফরি চিন্তা হবে কিংবা হতে পারে ব্যবসায়িক, এটা আমি অন্তর থেকে তাড়িয়ে দিছি, তাড়িয়ে দিয়ে উল্টোটা কি মানে ভাবছি যে মনসুর আল্লাহ যে এটা দেখে শিক্ষিত লোকেরা দিনে আসবে, এইটা শাক কি মানে ভাবছি আর কি, ভেবে নিছি। এখন শাক উল্টো 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 যে আছে শাক কি মানে ভাবলাম, কি বলতে এইটা ভাবে চাইছেন কি আপনি? শাক আপনি এটা কি কোনো বলতে চাইছেনটা কি? কুফরি বা আনাল আরাফাত হক, হোসেন। আমি কি আনাল হক মানে হচ্ছে আমি হচ্ছে সে আল্লাহ। মানসুর হেল্লাজ হবিস বলছে যে আমি হচ্ছে সে আল্লাহ,
আমার মধ্যে আল্লাহ কি হয়েছে, আল্লাহ আমার মধ্যে বিলীন হয়েছে, বা আমি আল্লাহ বিলীন হয়েছে, হুলুল যেটি। তো এইটা দিয়ে শিক্ষিত লোক ইসলামে কি করে আসবে? আরো কাফের হবে, আরো কাফের হবে। তো স্যার এইটা কি আমার মনে, জি স্যার এইটা কি আমার মনে আসে আর কি, মানে যে শিক্ষিত লোকেরা দিনে আসবে কিভাবে, এটা স্যার মনে আসবে। তো স্যার আমি কি মানে দিনে আসবে কিভাবে, এটা মানে কুফরি হতে পারে এই বিষয়টা। তো স্যার আমি সেটাকে অন্তর থেকে আপনি তাড়িয়ে আপনার দিচ্ছি, চিন্তা করেন, তাড়িয়ে দিয়ে স্যার শিক্ষিত দিনে আসবে। কম কথা বলেন, কম কথা বলেন। আপনি নিজের চিন্তা করেন যে আমি দিনে কি করে থাকবো। আপনি পরে শিক্ষিত লোক কে আসবে না আসবে, কে জান্নাতে জাহান্নামে, আপনাকে এত কে ঠিকা দিয়েছে? কথা বোঝা গেছে? আর এর সাথে আবার শিক্ষিত অশিক্ষিত লোকের যে দিনে আসা, দিন থেকে ফিরে যাওয়া, এর কি সম্পর্ক? মনসুর হাল্লাজ একজন পথভ্রষ্ট খবিস লোক ছিল, মুরতাদ ছিল, জঘন্য খবিস ছিল, যে বহু মানুষকে, বহু আলেম বেদাতি মোল্লাদেরকে গুমরা করেছে। ইন্নাহুন্না আদলাল্লাহ কাসীর মিনান নাস, আল্লাহ তার অনিষ্ট থেকে রক্ষা করুক উম্মতে মুসলিমাকে। এইরকম বহু খবিস ইবনে আরবি যেমন ছিল, ওয়াহদাতুল ওজুদের কুফরি আকিদার, এই সবগুলো দিয়ে বহু লোক গুমরা পথভ্রষ্ট হয়েছে। তাদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুক, ব্যাস আমাদেরকে জানিয়ে দিতে হবে। কেমন কে হেদায়েত হইলো না হইলো তার তো দায়িত্ব আমাদের নেই। অকলিল হাক্কাম রাব্বিকুম, রবের হক কথা তোমরা বলতে থাকো। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা হবে ঈমানে আসবে, যার ইচ্ছা কুফরি করে জাহান্নামে যাবে। তাতে আমার আপনার কি ক্ষতি হলো? তার পরিণাম খারাপ করবে। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন তানভীর, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। শাহেখ কেমন আছেন? আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, বলেন। আমি লন্ডন থেকে বলছি শাহেখ। সুম্মা আলহামদুলিল্লাহ, আপনার এই প্রথম আমি আপনাকে সামহাও যেভাবে ম্যানেজ করে আপনার প্রোগ্রামে অ্যাটেন্ড করছি। আপনার ছেলের দুইটা প্রোগ্রামে আমি গেছিলাম, ওনার সাথে দুইবার আমার দেখা হয়েছে বার্মিংহামে। তো আমার কোশ্চেন মাশাআল্লাহ। ক্ষেপেই আমি সারতেছি ওস্তাদ জি, সেটা হচ্ছে যে আমি এইখান থেকে ওই আমার বাবা মারা যাওয়ার পরে দেশে যাই, কিন্তু দেশের হিসেবে আমার 29টা রোজা হয়। তো আমি আসার সময় এইখানে যখন আসি ওই হিসেবে 29টা রোজা আমার পূর্ণ হয়, কিন্তু সেক্ষেত্রে তো 30টা রোজা হয়েছে। তা আমার কি এডিশনাল একটা রোজা এই কি বছরে, রাখতে হবে এই নাকি না বছরে, 29টাই হবে? এই সরি, বছরে না অন্য বছরে? এই বছরেই। হুম। যদি কোনো বছরে 30টি রোজা হয়ে থাকে, একটা সাধারণ কায়দা জেনে নেন, নীতিমালা। 30টি জি, রমজান হয়েছে 30, আর আপনার 29 হয়েছে, তাহলে একটি কাজা অবশ্যই করতে হবে। জি, বুঝলেন? জাযাকাল্লাহ খায়ের। জি, জি। পর্যায়ে প্রশ্ন করবেন এমডি মাহবুবুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। জি, সম্মানিত মোহাম্মদ শাহেখ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি লিসবন, পর্তুগাল থেকে বলছি। জি বলেন। বর্তমানে আহ, একটা ঘটনা ঘটছে, আপনার সোশ্যাল মিডিয়াতে দেখতেছি একজন ডাক্তার সাহেব, উনি হারাম শরীফে বসে যেগুলো প্রসেস ফুড ছিল, যেমন বিভিন্ন রকমের জুস, তো বলতেছে হুম, এগুলো মানে খাওয়া যাবে না, এবং এগুলো নিয়ে একটু ফিতনার সৃষ্টি হয়েছে। তো উনি পরবর্তীতে বলছে যে আমি একজন ডাক্তার হিসেবে আমি যেটা ভালো খাবার সেটা আমি ভালোভাবে বলছি। তার অনেক বাংলাদেশে তার পদ্ধতি ফলো করে, মানে মিলিয়ন মিলিয়ন লোক, 60-70 বা 1 কোটি লোক তাদের ডায়াবেটিসের ওষুধ খেতে হয় না, তারা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো এটা নিয়ে অনেক ফিতনা সৃষ্টি হয়ে গেছে। তো আপনি ওস্তাদ যে এটা কিভাবে মানে এটা দেখেন যে উনি কি ঠিক বলছেন নাকি ভুল, বা আমাদের কি খাবার দেখে শুনে খাওয়া উচিত, নাকি হারাম শরীফ থেকে খাবার দিছে, ভালো খাবার দিক, প্রসেস ফুড দিক, সবগুলো আমাদের খেতে হবে, বা আমরা এই খাবারের কোনো কমপ্লেন করতে পারবো না? এই ব্যাপারে একটু যদি বলতেন, জাযাকাল্লাহ খাইরান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে হাদিস রয়েছে, মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান কাত্তু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খাবারে দোষ চর্চা করেননি। ইনিশ তাহাহু আকালাহু, পছন্দ হলে খেতেন, বা ইল্লা ফাতারাকা, না হলে ছেড়ে দিতেন। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আর এই ডাক্তার যেহেতু দিন সম্পর্কে অজ্ঞ, হাদাহুল্লাহ, আল্লাহকে হেদায়েত করুক, আর খুব সম্ভাবনা রয়েছে সে হচ্ছে একজন অন্য কোনো প্রোডাক্ট, যারা সৌদি বিদ্বেষী, যার ফলে এই ধরনের মন্তব্য করেছে। তার সম্পর্কে দায়িত্বশীলদেরকে জানানো উচিত ছিল সাথে সাথে। আমি যদি জানতে পারতাম সাথে সাথে তার সম্পর্কে জানাইতাম সাথে সাথে হারামের দায়িত্বশীলদেরকে। আল্লাহ তাকে হেদায়েত দান করুক।
সে নিজের ঘরে খাক আর দেশে গিয়ে সব কাজ করুক। আর এখানে এসে তাকে কে বলেছে তুমি হারামের খানা খাও? নিজের পয়সা দিয়ে খানা নিয়ে এসে খাও। আল্লাহ তাকে হেদায়েত দান করুক। জি, প্রশ্ন করবেন মনসুর আক্তার মিম, মনসুরা আক্তার মিম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত শায়েখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শায়েখ, আমি জি, বাংলাদেশ নেত্রকোনা থেকে বলছি। জোরে বলেন। শায়েখ, আমি বাংলাদেশ নেত্রকোনা থেকে বলছি। জি জি জি, প্রশ্ন বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের মধ্যে যারা আমাদের নন মুহাররাম আছেন, তাদের সাথে হচ্ছে পর্দার বিষয়টা, যেহেতু হাদিসে বলা আছে যে পর্দা করতে হবে, ফরজ। তো অনেকে এটা বোঝানো যায় যে উম, দেবরের সামনে ভালো পর্দা করবে, কিছুই শুনতে পেলাম না আপনার কথা। জি, অগোছালির সাথে বোন, পর্দা রয়েছে, কিন্তু যারা মাহারাম আছে তাদের না। যেমন আপনার কথাগুলো অস্পষ্ট, যারা তো মাইকটা একটু মাহারাম ঠিক আছে করে নিন। তাদের সাথে পর্দার জি শায়েখ, এখন বোঝা যাচ্ছে? না, আপনার কথা কিছু বুঝতে পারিনি। শায়েখ, এখন শোনা যাচ্ছে ভালো করে? এখন শোনা যাচ্ছে, বলেন দেখি, চেষ্টা করি। আমার প্রশ্নটা হচ্ছে মাহারামদের সাথে পর্দার বিষয়ে, যেমন হচ্ছে খালা ও মায়ের সমতুল্য এবং চাচা মাহরামের বাবার সাথে কি সমতুল্য, পর্দা? কিন্তু তাদের সাথে কি কোনোভাবে জি পর্দা, ওই বিষয়টা মাহারামদের সাথে মাহরামের কিরকম সাথে কি পর্দা করা পর্দা? করতে হবে, একসাথে ঘুমানো, তারপর না, আওয়াজ ক্লিয়ার আসে না। বোন, আপনার নেটের সমস্যা মানে সম্ভবত। পর্দা বলতে যে অনেকে এই বিষয়গুলো ছোট করে দেখতেছে, যে একসাথে ঘুমানোর। একসঙ্গে ঘুমানো মানে খালার পাশে ঘুমাবে সাবালক ছেলে? জি জি। সাবালক ছেলে মায়ের পাশে ঘুমানো যায় না। তারপর যে মানে সাবালক ছেলে মায়ের খালার, বিছানাতে মায়ের সাথে ঘুমাবে, এটাও যায় না। তারপর খালার পা তো টিপে তারপর বোন, আপনার প্রশ্নগুলো আসলে অস্পষ্ট। 10 বছর বয়স হলে বিছানা আলাদা আলাদা করে দাও, ভাই বোনে, মা ছেলে। জি জাজাকাল্লাহ খায়ের শেখ। জি। বোনের আসলে আমি রিকোয়েস্ট করবো নেক্সট টাইমে প্রশ্ন করলে আপনাদের ব্যাকগ্রাউন্ডের যে সাউন্ডটা হচ্ছে কোনো স্পিকার অন থাকার কারণে, এবং আপনাদের নেটগুলো চেক করে নেবেন। আপনার প্রশ্নগুলো অনেক অস্পষ্ট ছিল, বুঝতে কষ্ট হচ্ছিল। তো যাই হোক, ইনশাআল্লাহ পরবর্তীতে আপনি যদি প্রশ্ন ক্লিয়ার না হয়ে থাকে, নেক্সট প্রোগ্রামে আবারও হ্যান্ড রেজ করে ক্লিয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন মুজাম্মেল হোসেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সম্মানিত শায়েখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি শায়েখ, আমি সৌদি আরব তায়েফ থেকে বলছি। আমি আলহামদুলিল্লাহ আপনার 2022 সাল থেকে আপনার ওয়াজ শুনে আলহামদুলিল্লাহ হেদায়েতের পথে আসছি। তো আলহামদুলিল্লাহ। আমার ফ্যামিলি আজ শায়েখ, আমার ফ্যামিলি শিরিক বেদাত কুসংস্কারের মধ্যে লিপ্ত আছে। এখন উনাদেরকে কিভাবে আমি সহি দিনের প্রতি আনতে পারি? আল্লাহ হেদায়েত করুক, চেষ্টা করে যান, তাদেরকে এলম দেন, দিনের জ্ঞান দেন, তৌহিদ সুন্নতের জ্ঞান দেওয়ার জন্য সেই আলোচনায় হোক, ভালো আলেমদের, তৌহিদ সুন্নতে যারা সালাফি বাংলায় আলেম রয়েছে, অথবা কোনো বই, এরকম বই পুস্তক তৌহিদ সুন্নতের ওপর, শিরক বিদআত সম্পর্কে, সহি ইসলাম সম্পর্কে, বোঝা গেছে? তো এইভাবে তাদেরকে দাওয়াত দেন। বই পড়ার সময় থাকে বই পড়বে, না হলে আলোচনা শোনাবেন, যেভাবে হোক না কেন আপনি চেষ্টা করে যান। প্রথম তাদেরকে সহি এলেম দেন, তারপরে সহি আমলের দাওয়াত দেন। হ্যাঁ, তার কিছু এলেম শিখুক, জানুক, তাদের অন্ধত্ব দূর হোক, অজ্ঞতা দূর হোক, দিন সম্পর্কে জানেন না। আমাদের দেশের লোকেরা অধিকাংশই অজ্ঞতার সাথে ধর্ম পালন করে, যার ফলে ভুল ধর্মই পালন করে, যা কিছু করে তাও ভুলে ভরা। এক তো আমল, আমল কম, আমল নেই অনেকেরই, আর যাদেরই আমল আছে ভুলে ভরা আমল, যার ফলে ক্ষতিগ্রস্ত এরাও, ওরাও সব ক্ষতিগ্রস্ত। আল্লাহ হেফাজত করুন। এই জন্য আপনার কাজ হচ্ছে তাদেরকে উপকারী জ্ঞান দেওয়া, সহি সহি দিনের জ্ঞান প্রদান করা, তাদেরকে সহি তথ্য দেওয়া,
যেমন আপনি পেয়েছেন এবং আপনি হেদায়েত হয়েছেন, হতে পারে তাদের হেদায়েতের ওসিলা হতে পারে। আর তারপরে আপনার চেষ্টাকে অব্যাহত রাখা, আপনি চেষ্টা চালিয়ে যান। হেদায়াত আল্লাহর হাতে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তাকেই যে হেদায়েত করবে জরুরি নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেছেন, চাচা আবু তালেবকে পারেন, আবু লাহাবকে পারেননি, কিন্তু আব্বাসকে পেরেছেন, হামজাকে পেরেছেন। আল্লাহর ইচ্ছে, দুই চাচা হেদায়েত হয়েছে, দুই চাচা জাহান্নামে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয় স্বজনদের হেদায়েত দান করুন, তাদের জন্য দোয়াও করুন, সাথে সাথে এলেম দেন, তাওহীদ সুন্নাতের আমলের দাওয়াত দেন, ভালো কিছু শিখান, শিরক বেদাত থেকে সতর্ক করুন, আর দোয়াও করুন যে আল্লাহ হেদায়েত করুন। আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার জাতিকে হেদায়েত করো, আমার বংশধরকে হেদায়েত করো, আমার আত্মীয় স্বজনকে হেদায়েত করো, আমার পরিবারকে, বাপ মাকে হেদায়েত করো, ভাই বোনকে হেদায়েত করো। ফাইন্নাহুম লা ইয়ালামুন, বেচারারা জানে না, জানলে আপনার মতো হেদায়েত হয়ে যেত। আল্লাহ তৌফিক দিক। আমিন। প্রশ্ন করবেন এইচ কে শাকিল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, বর্তমান খুলনা থেকে বলছিলাম। জি বলেন। জি হুজুর, শায়েখ সম্প্রতি 2 দিন আগে আর কি একজন আলে হাদিস এবং হানাফির মধ্যে 20 রাকাত এবং 8 রাকাত নিয়ে বাহাস ডেবিট হয়েছে। এতে ওয়াহদা। জিনিসটা দেখলাম যে মুসলিমদের মধ্যে যে গীবত ও একে ওকে কাদা ছড়াছড়ি বিষয়টা আসলে কতটুকু ঠিক হয়েছে ওনাদের, মানে আলে হাদিস আলেমের ওনারও কিভাবে ঠিক হয়েছে না ডেবিটে বসা, তর্ক করা। আর যে ফেতনা সৃষ্টি হয়েছে দেখলাম ফেসবুকে, এটা আসলে একটা দুঃখজনক যে এরকম আসলে করা উচিত কিনা। এটা জায়েজ 20 টাকায় দিয়ে জায়েজ করতে হবে, 8 টাকা দিয়ে জায়েজ করতে হবে, এরকম করে একদম মানে যে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে মুসলিমদের মধ্যে, এটা কতটুকু ঠিক হচ্ছে আর কি বিষয়টা, যেখানে স্পষ্ট আছে যে প্রথম কথা, সুন্নত নফল ধর্মীয় নিয়ে বিষয় এটা। যদি কেউ আলাপ আলোচনা করে, আপনাকে এই বিষয়টা জানতে হবে। প্রথম এই ক্ষেত্রে যেটা জিজ্ঞেস করেছেন, ধর্মীয় বিষয় নিয়ে কেউ আলাপ আলোচনা করে আর আপসে দ্বিমত থাকে, ফিকহি মাসাইলই হোক না কেন, আকীদার বিষয় আরো গুরুত্বপূর্ণ, ফিকহি মাসাইল হোক, ইজতিহাদি মাসাইলই হোক, যেমন তারাবি 20 না 8, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা 8 চালু, তার যুগে 11 ছিল না 20-21 ছিল, এই বিষয়গুলি হোক না কেন ইজতিহাদি মাসালা, এই ক্ষেত্রে যদি কেউ দিনের কথা আলোচনা করে অথবা লিখে, আর তার কেউ রদ করে, কেউ ভুল লিখছে তার রদ করছে, এগুলো গীবত নয়। তাহলে আপনাকে গীবতের বিষয়টা বুঝতে হবে যে কোনটা গীবত হারাম, এটা গীবত নয় আসলে। হ্যাঁ, এই এই করতে গিয়ে কারো মানহানি করা, কাউকে অপদস্থ করা, কাউকে লাঞ্ছিত করা, কাউকে গালমন্দ করা, এগুলি হারাম, এগুলো ইসলামে জায়েজ নয়, এগুলো ইসলামে জায়েজ নয়। কিন্তু ফিকহি মাসাইলেও প্রয়োজনে রদ করা, একজন অপরজনের খণ্ডন করা, হ্যাঁ, যারা ভুল পথে রয়েছে তাদের সংশোধনের চেষ্টা করা জায়েজ আছে। কিন্তু আকিদার বড় বড় সমস্যা যাদের মধ্যে, যারা আশারি মাতুরিদি আকিদা বিশ্বাসী, যাদের আকিদা, যাদের ওলামাদের আকিদা এখন ঠিক নয় যে আল্লাহ কোথায়, আল্লাহর চেহারা আছে কিনা, আল্লাহর হাত আছে কিনা, সব কুদরতি হাত, হ্যাঁ, চেহারাও নেই তাদের কাছে, যাদের আকিদাতে এত সমস্যা, আশারি মাতুরিদিদের, সুফিদের, তাদের সাথে 20 রাকাত তারাবি নিয়ে 20 না 11 এগুলো নিয়ে তর্ক করা, এগুলো বাঞ্ছনীয় নয়, খুব ভালো কাজ নয়। তো যাই হোক, যারা করেছেন আল্লাহ তাদের নেক আমল কবুল করুন এবং তাতে আল্লাহ মানুষের উপকার করুন, হ্যাঁ, আর ক্ষতি থেকে বাঁচিয়ে রাখুন। আর যেগুলি বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেগুলিকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করুন সবাইকে। এটি হচ্ছে পরামর্শ, যে যেমন অমুসলিমদের দাওয়াতের বিষয়টি রয়েছে, তারপরে যারা মাজারপন্থী তাদের দাওয়াত, তারপরে সুফিদের ভ্রান্ত আকিদার নিরসন, হ্যাঁ, পীরের তরিকতে আর শিরকি কুফুরি আকিদাতে ভরা সমাজে। আশআরী মাতুরিদি ভ্রান্ত আকিদায় আল্লাহর আসমা সিফাতই বুঝে না, আল্লাহ সম্পর্কে তাদের সঠিক ধারণা নেই, রাসূল সম্পর্কে সঠিক ধারণা নেই, ভ্রান্ত ধারণা তাদের। আর তাদের সাথে 20 রাকাত আর 11 রাকাত এগুলো নিয়ে, আর রফেদাইন নিয়ে, আর আমিন জোরে নাচতে, হাত কোথায় বাঁধবো, এগুলো নিয়ে আসলে বাহাস তাহাস করা, এগুলি আমাদের আহলে হাদিসদের কাজ নয়। আল্লাহ রাব্বুল এসব বুঝার তৌফিক দান করুন এবং আলেম ওলামাদের পরামর্শ নিয়ে সবাইকে চলার তৌফিক দান করুন। জি, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন সুজান, সুজান আপনি প্রশ্ন করুন।
সুজান আপনি প্রশ্ন করুন। স্যার ওয়ালাইকুম জি, আসসালাম আপনার ফোনটা আনমিউট হয়েছিল, আবারও মিউট করে ফেলেছেন, তো আবার আনমিউট করে নিন। সুজান ফোনটা আনমিউট করে নিন। জি, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। স্যার। বলছিলাম যে মোজাম্মেল হক উনি বলেছেন যে আদমের 60 হাত লম্বা, এটা উনি মানছেন না এই হাদিস, তো এই ব্যাপারে আপনি কি বলবেন? হাদিসে আছে, আর কেউ যদি হাদিস না মানে মোজাম্মেল আর ফোজাম্মেল এসব বলার দরকার কি, ওকে চেনে বাকি। হ্যাঁ, এসব ফিতনা আছে, দুনিয়াতে ফিতনা আছে, ধর্মীয় ফিতনা আছে, দুনিয়ার ফিতনা আছে, বহু রকম ফিতনা আছে। আপনাকে ফিতনা থেকে বাঁচতে হবে, দলিলের কাছে ফিরে আসতে হবে, কোরআন সুন্নাহর দলিল কাছে ফিরে আসতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে যে তিনি, হ্যাঁ, আমার আলোচনা জান্নাতের আলোচনায়, সেই আলোচনার হাদিস নিয়ে এসেছি, শুনবে জান্নাতের ধারাবাহিক যে আলোচনা আছে তাতে এমনি হাদিস আপনি তলাশ করলে পেয়ে যাবেন যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করে 60 হাত। জি, কেউ মানছে না, সে বিভ্রান্ত, সে পথভ্রষ্ট। আপনি কেন পথভ্রষ্ট হবেন? আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মানবেন। কোরআনের সাথে হাদিস না মানলে মুসলিম থাকে নাকি? কোরআন দিয়ে কেউ 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে, নামাজ পড়তে পারবে, কোরআন দিয়ে কেউ রোজা রাখতে পারবে, কোরআন দিয়ে যাকাত দিতে পারবে না, শুধু যতক্ষণ পর্যন্ত হাদিসের ব্যাখ্যা সামনে না রাখবে। কোরআনের সবচেয়ে উত্তম ব্যাখ্যা কোরআনে কারিমের অন্য আয়াতগুলির পরে, এক আয়াত আর এক আয়াতের পরে হচ্ছে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, রাসূলুল্লাহ জীবনী সিরাত। সুতরাং রাসূলুল্লাহ জীবনী, রাসূলুল্লাহ হাদিস অবশ্যই রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বচন, কল, ফেল, তার আমল, তার সামনে যা সাহাবারা করেছেন এবং তিনি অনুমোদন দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন ইত্যাদি, এগুলোর নাম হাদিস। হাদিসে রসুল ছাড়া কোন ব্যক্তি ইসলামের বিধিবিধান পালন করতে পারবে না। আল্লাহ হেদায়েত দান করুন, তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন। প্রশ্ন করবেন এমডি আলমগীর হোসেন, আপনি প্রশ্ন করুন। এমডি আলমগীর হোসেন, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমি কাতার থেকে বলছি। আমি দোয়া করি আল্লাহ আপনাকে নেক হায়াত দিক, আপনার আমিন। পরিবার এবং আপনার উপরে আল্লাহ রহম করুক, আল্লাহ বরকত দিক, আল্লাহ শান্তি আমিন। দিক। জাযাকুমুল্লাহ। আর আমাদের জন্য দোয়া করবেন। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ শেখ, ভালো করুন। আমি কাতারের একটা মসজিদে 8 রাকাত প্লাস 2 প্লাস 1 মোট 11 রাকাত নামাজ পড়া হয়। সেক্ষেত্রে 8 রাকাত নামাজ পড়ার পরে কিছু লোক বের হয়ে পিছনে গিয়ে গল্প গুজব করে, আবার ওখান থেকে আবার কিছু লোক থাকে, আবার 2 রাকাত পড়ে ওই 1 রাকাত বাকি থাকতে কিছু লোক বের হয়ে যায়, গিয়ে ওই পিছনে কথাবার্তা বলে, গল্প গুজব করে। ওটা যারা নামাজ পড়ে ওদের অনেক সময় বিঘ্ন ঘটে, নামাজের অনেক সমস্যা হয়, কথাবার্তা আসে, আওয়াজ আসে। আবার ওই নামাজ শেষ হওয়ার পরে সাথে সাথে হুড়হুড়ি করে ওই প্রথম ইমাম যেখানে নামাজ পড়ছে দাঁড়িয়ে, সেখানে আবার দ্বিতীয় ইমাম দাঁড়িয়ে নামাজ পড়ে এবং ওই 20 রাকাত পূর্ণ করে। এইটা কতটুক সঠিক? মোটেই সঠিক নাই, মোটেই সঠিক নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা মাআল ইমামে হাত্তা ইয়ানসারিফ, যে ব্যক্তি ইমামের সাথে তারাবি পড়বে, কিয়াম করবে, আর ইমাম শেষ করা পর্যন্ত সে থাকবে সাথে। ইমাম ফিরবে যখন, ইমামের সমাপ্তি হবে, তখন তার সমাপ্তি হবে। তো যারা 8 পড়ার পরে পিছন দিয়ে গিয়ে গল্প করে, এরা অজ্ঞ আসলে দিন সম্পর্কে, অথবা গোঁড়া তাদের তরিকা। ও 20 পড়বে, সেই জন্য এখানে আর পড়বে না। তার জন্য উচিত ছিল 20-এ কেন সীমিত করবে? তাবেঈনদের যুগে, ইমাম মালিকের যুগে মদিনায় 41 পড়তো, সংখ্যা বাড়িয়েছে। সালামদের যুগে অনেকে সংখ্যা বাড়িয়েছে, কিন্তু সেটা সুন্নত নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 41 পড়তো, তুমি বেশি পড়ো আর একটু। সুতরাং পরে যেটা পড়বে সেটাই পড়ো। আর এখানেও যে 8-এর পরে 2, 10 হইলো, তারপরে 1 হইলো, সেইটাও পড়ুক। আর তার সাথে আর 1 রাকাত মিলিয়ে নিয়ে 12 করে নিক, আর তারপরে আবার 10 পড়ুক, 22 পড়ুক, 24, 25 পড়ুক, অসুবিধা কি? বাকি নফল 100 পড়ুক, 200 পড়ুক। কেউ যদি 100, 200 পড়ে নফল, অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। কেউ যদি শাওয়াল মাসের 6টি রোজা না রেখে শাওয়াল মাসের 20টি, 25টি রোজা রাখে, অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। নফল রোজা নফল রাখতে পারে, একদিন পর একদিন রাখতে পারে।
কোনো অসুবিধা নেই, গোটা বছরে 6 মাস রোজা রাখতে পারে। আর যদি মনে করেন আমার শাওয়াল মাসের গোটাটাই আমি নফল ফ্রি আছি, এই সময় ডিউটি নেই, কাজ নেই, কাম নেই, ঠান্ডার সময় আমি রোজা রাখবো, কোনো অসুবিধা নেই। তো ঠিক ওই রকমই হচ্ছে এই কিয়ামুল লাইল, রমজান মাসের সালাত। কিন্তু যদি সুন্নত বলতে হয় যে সুন্নত কত রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন অবশ্যই সত্য কথা বলতে হবে, দলিল ভিত্তিক কথা বলতে হবে। তা হচ্ছে মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি ইহদা আশার আলা ইহদা আশারা রাকাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে হোক অন্য মাস হোক 11 বেশি পড়তেন না, সেটাই তারাবি, সেটাই তাহাজ্জুদ, সেটাই তারাবি, সেটাই তাহাজ্জুদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা করে পড়তেন। আজকালকার লোকেরা হিম্মত হারিয়ে ফেলেছে, পরবর্তীকালের লোকেরা, যার ফলে তাদের নামাজ শর্ট হয়ে গেছে। যখন শর্ট হয়ে যায় তখন সংখ্যা তারা বাড়িয়ে দিয়েছে, এটা তাদের আমল, তাদের ইস্তেহাদ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে সংখ্যার দিক থেকে 11 আর কোয়ালিটির দিক থেকে 5-6 ঘন্টা, কমপক্ষে 5-6 ঘন্টা। জি, আল্লাহ তৌফিক দান করুন। সুতরাং তারা ভুল করছে, তাদের অজ্ঞতার কারণে হোক আর সে গোঁড়ামির কারণে হোক। বাপদাদা, অধিকাংশ লোক বাপদাদা থেকে পাওয়া ধর্ম পালন করে। আরব দেশগুলিতে অনেককে দেখা যায় বসে আছে আছে আছে, এদিকে তেলাওয়াত শেষ হয়ে গেল, যখন রুকুতে যাচ্ছেন দৌড় দিয়ে রুকু ধরে নিল। এরা অজ্ঞ, আসলে দিন বুঝে না, দিন বুঝে না, না তো এত হতভাগা হয়। এমনিতে বসে আছে, চেয়ারে বসে আছে, এমনি বসে আছে, অলস। আর তারপরে যখন সূরা ফাতিহা শেষ হয়ে রুকুতে যাচ্ছে, এবং তখন দৌড় দিয়ে রুকুতে লাগছে। এ কোন অজ্ঞতা হলে আর অনীহা হলে ইবাদতবন্দেগী। তো অধিকাংশ লোক তো আসলে মুসলিম সমাজের দিন সম্পর্কে অজ্ঞ আসলে। আল্লাহ অজ্ঞতা দূর করুন। জি, প্রশ্ন করবেন আমিন এসকে, আপনি প্রশ্ন করুন। আমিন এসকে, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এ পর্যায়ে আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন মুস্তাকিম মোল্লা, আপনি প্রশ্ন করুন। মুস্তাকিম মোল্লা, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আশা করি সিস্টেম কাজ করতেছে। অনেক ব্রাদার সিস্টার আছেন, আমরা সময় না নিয়ে আমরা পরবর্তী আরেকজনকে সুযোগ করে দিচ্ছি। হালিমা তুজ সাহিদা, হালিমা তুজ সাহিদা, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি শেখ, আমার প্রশ্নটা হলো যে আমার চাচা, কোথা তো থেকে বলছেন? আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আচ্ছা, বলেন। তো আমার চাচার ধন সম্পদ আছে, মানে জমি জমা আছে। তো উনি গায়ে শক্তি সামর্থ্যে তো বেশ শক্তি আছে, ওনার 2টা ছেলে আছে, ছেলে 2টাও বেশ শক্তি সামর্থ্যই রাখে। কিন্তু তারা মানে ছেলে যুবক, যুবক ছেলে, কিন্তু তারা কেউ কোনো কাজ করে না, চাচাও করে না বা ছেলেরাও করে না। তো ওয়াইফ তো নিরুপায়, সেও আছে, তো সেও তো করতে পারে না। তো এখন ওনাদের আবার খুব অভাব, তো ওনারা আসলে কাজ করে না, ওই বাড়ির একটু গরু টরু আছে ওইগুলো দেখাশোনা করেন। তো ওনাদের আবার অভাব চায় না, মানে এরকমই কাজও করবেন না, ইনকাম নাই, so চায় না। তো আমি ওনাদেরকে মানে ওনারা জাকাত জাকাত পাবে কিনা। আমার কথাটা শুনে, কাজ করে না কিন্তু শরীর সুস্থ আছে, কাজ করতে পারবে নাকি? জি জি জি, সুস্থ আছে এবং যুবক ছেলে আছে ঘরে, সে ছেলেও কাজ করে না। 2 ছেলে আছে, এক ছেলে একটু ছোট পড়াশোনা করে, আর এক ছেলে যুবক, সেও কোনো কাজ করে না। ছোট কিন্তু যে নাবালক আছে, লেখাপড়ার যুগে ছাত্র জীবন আছে, তাকে অভাব থাকলে জাকাত দিতে পারবেন। কিন্তু যারা শরীর সুস্থ, হ্যাঁ, তাকে জাকাত দেওয়া যায় না। নবী সাল্লাল্লাহু বলছেন, নবী সাল্লাল্লাহু হাদিস, ওয়ালা তাহিল্লু সাদাকাতু লিকাউইন মুকতাসিব, জাকাত সাদকা, জাকাত হালাল নয় যেই ব্যক্তি শক্তিশালী, শরীরের শক্তি আছে কাজকর্ম করার মতো, মুক্তাসিব মানে উপার্জন যোগ্য, আয় উপার্জন করতে পারবে, কাজকর্ম করতে পারবে, কিন্তু কুড়ে, অলস, নবাবের আলিশা, এদেরকে জাকাত দেওয়া জায়েজ না, মোটেই জায়েজ না, খেটে খাক। জি, বাকি কথা হলো বুড়ো হয়ে গেছে, কাজকর্ম করতে পারছে না, অথবা নাবালক হয়ে আছে, অথবা মহিলা মানুষ, অভাব আছে, আর তাদের মানব জীবনের যে মৌলিক চাহিদাগুলি রয়েছে সেগুলিতে অভাব রয়েছে, খাওয়া দাওয়া জুটে না ঠিকভাবে গোটা মাসের বা গোটা বছরের, অথবা তাদের পোশাক জুটে না,
তাদের বাসা ভাড়া জুটে না, তাদের চিকিৎসা জুটে না, হ্যাঁ, বা ঘর বাড়ির নেই, একটা ঘর তুলতে হবে ইত্যাদি, তাদেরকে দিতে পারবেন জাকাত। হ্যাঁ, জাকাত মানুষকে ধনী করার জন্য দেওয়া যাবে না। হ্যাঁ, ঋণ মুক্ত, হ্যাঁ, ঋণ যদি থাকে তো ঋণ মুক্ত করার জন্য জাকাত দেওয়া যাবে। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছি। যেখানে আল্লাহ ভাগ বন্টন করে সেখানে ভাগ বন্টন করে দিতে হবে। আর আপনি খেয়াল খুশি আপনার আত্মীয় বলে শরীর একবারে সবল, আর সেসব 25 বছর 30 বছরের যুবক, আর তারা অকেজো বসে থাকবে, বাড়িতে কাজকর্ম করবেন না, আর সব বসে বসে খাবে, আর তাদেরকে জাকাত দিবেন? হারাম, জাকাত তাদের হবে না। তাদের জন্য হারাম, আর আপনার জন্য জাকাত দেওয়া হারাম। এইরকম ছেলেদেরকে কখনো জাকাত দেবেন না, আল্লাহ হারাম। হ্যাঁ, মেয়ে হলে দিতে পারেন, মেয়ে অবিবাহিত দিতে পারেন, কারণ মেয়েদের কালো উপার্জন করতে বলে, বাড়ির ভেতরে পর্দার ভেতরে থাকবে, তারা জাকাত খেতে পারে, যদিও সুস্থ সবল মহিলা। কিন্তু বাইরে তাকে কাজ করতে যাবে, চাকরি করতে যেতে হবে না, না ইসলাম শিখায় না এটা, তাকে জাকাত দিতে পারে। জি, বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন আফরোজা, আপনি প্রশ্ন করেন। আফরোজা, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জি, আমেরিকা নিউ ইয়র্ক থেকে বলছি। বলেন। তো আমাকে একজন বললো আর কি আপনাকে জিজ্ঞেস করার জন্য যে তার 15-16 বছরের একটা ছেলে, তো এখনকার যুগে যা হয় মোবাইল নিয়ে থাকে, রাত্রে ঘুমায় না, দেরি করে ঘুমায়। তো মাটা আলাদাই ঘুমাতো, এখন তার সন্তানের ভালোর জন্য যে মা যদি সাথে ঘুমায়, মায়ের ভয়ে হয়তো একটু তাড়াতাড়ি ঘুমাবে বা মোবাইল বন্ধ করে দিবে, এই উদ্দেশ্যে সন্তানকে একটু সময় দেওয়ার জন্য, সঙ্গ দেওয়ার জন্য, যে ঘুমাতে গেলে তো কিছু কথাবার্তা হবে, ইন্টারাকশন হবে, এটার জন্য আর কি মা তার ছেলের সাথে ঘুমায়। এটা কি ঠিক আছে? দুই ছেলে একসাথে ঘুমাতো, এখন বড় ছেলেকে বাচ্চার আলাদা দিয়ে সাথে ঘুমাবে, ছোট শুনেন ছেলের বিষয়টা সাথে ক্লিয়ার ঘুমায় করবেন। মাটা। একটু আগে প্রশ্ন করছেন একজন, তো ক্লিয়ার করেন বিষয়টা। সেটা হচ্ছে একই রুমে ঘুমা যাবে, মাহারাম মা একই রুমে ঘুমাতে পারবে, কিন্তু একই বিছানায় পাশাপাশি ঘুমাবে না, না, এটা জায়েজ না। সাবালক ছেলেদের সাথে মা ঘুমাবে একই বিছানা, এটা জায়েজ না। কিন্তু সিঙ্গেল খাট, একই রুমে 2টা 3টা 4টা খাট আছে, সিঙ্গেল খাট, আরব দেশে এই সিস্টেম আছে, সিঙ্গেল খাট, একই একই রুমে 2টো খাট, অথবা মা খাটের ওপরে আছে, ছেলে নিচে শুইছে, জায়েজ আছে একই রুমে ঘুমানো। একই রুমে হোটেলে থাকতে পারে, একই রুমে মা ছেলেকে নিয়ে যে কোনো জায়গায় থাকতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু একই বিছানায় পাশাপাশি ঘুমাবে, এটা জায়েজ না। একই চাদরে ঘুমাবে, একই কম্বলে, একই ল্যাপে ঘুমাবে, এটা জায়েজ না। কথা বুঝতে পেরেছেন? কোনো অসুবিধা নেই, একই রুমে ঘুমাবে, কিন্তু একই রুমে বিছানা আলাদা। ফাররিকু বাইনা ফিল মাদাজ, হাদিসটা দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিছানা আলাদা করে দাও। এ কথা হচ্ছে রুম আলাদা করে দাও, এ কথা বলেন? কোনো হাদিসে নাই যে রুম আলাদা করে দাও। জি, আল্লাহ সঠিক বুঝ দান করুন, আমলে তৌফিক দান করুন। জি, আমিন। প্রশ্ন করবেন মুস্তাকিম মোল্লা, আপনি প্রশ্ন করুন। জি, মুস্তাকিম মোল্লা, আপনি প্রশ্ন করার মাঝখানে ফোনটা আনমিউট করেছিলেন, তো আমি অনুরোধ করবো যারা প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেন, আপনার অ্যাটেনশন দিবেন, সময় মতো ফোনটা আনমিউট করে প্রশ্ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আমরা আপনাকে আর সুযোগ দিতে পারছি না, আমরা সময় শেষের দিকে, আর একটা বা দুটো প্রশ্নের মাধ্যমে আজকে আমাদের প্রোগ্রাম শেষ হবে। এরপর যে আমরা নেব, প্রশ্ন করবেন নাসরিন উদ্দিন আলী, সরি নাসির উদ্দিন আলী, আপনি প্রশ্ন করেন। আসসালামু জি, আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ জি কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন, আমি কোথা থেকে? পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা থেকে নাসিরউদ্দিন বলছি। আমার বলেন। জানার বিষয় হলো যে আমরা দেখি কোনো কোনো বিষয়ে দুইজন বিজ্ঞ আলেমের দুই রকম মত থাকে। এমন তো অবস্থায় আমরা সাধারণ মানুষ হিসাবে কোনটা গ্রহণ করব? তাদের কি কোনো বৈশিষ্ট্য থেকে গ্রহণ করব, নাকি যেটা মন মতো সেটাই গ্রহণ করতে পারবো? হ্যাঁ, প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, যে দুইজনই সালাফি আলেম, দুইজনই বিজ্ঞ আলেম, আর দুইজনের এলমে আপনি তেমন কোনো পার্থক্য করতে পারছেন না, তাহলে দেখবেন যে আপনার এলমের স্তর কত। মানুষ 3 স্তরের, এক স্তর একেবারে প্রাথমিক স্তর, যারা কোনো পার্থক্য করতে পারবে না, শুধু চেহারা দেখে তো পার্থক্য করতে পারবে না যে কার কতটা এলেম আছে, আর 2-4টা কথা বা 2-4 ঘন্টার আলোচনা শুনে এই পার্থক্য করা যাবে না, এটা সম্ভব না। জি, আর আরেকটা হচ্ছে মাঝামাঝি স্তর। মাঝামাঝি স্তর বেশ কিছু ইসলাম সম্পর্কে জ্ঞান রাখেন, কিছুটা দলিলের সহি জয়ীফ বুঝেন,
কার দলিল বেশি শক্তিশালী বলিষ্ঠ কিছুটা অন্তত জ্ঞান আছে, পুরো জ্ঞান না থাকলে আলেমদের মতো। তো এইরকম যদি হয় তাহলে আপনাকে দেখতে হবে যে আপনি যদি মাঝামাঝি স্তরে থাকেন, আর অধিকাংশ মুসলিম ভাইদেরকে যারা ইসলাম কিছু চর্চা করছেন যেমন আপনি, আমি আশা করি এইরকম মাঝামাঝি স্তরে আপনি আছেন, তাহলে আপনি দেখবেন যে দুইজন আলেমের মধ্যে কার দলিলগুলি এই মাসলায় বেশি শক্তিশালী মনে হচ্ছে। যার দলিলগুলি বেশি শক্তিশালী মনে হবে আর যার মতের ওপর আপনার মনের শান্তি হবে, তৃপ্তি হবে, হ্যাঁ, দুনিয়ার উদ্দেশ্যে নয় যে আমার জন্য এটা সুবিধাজনক, একটু হালকা ফতুয়া না, এটা হাওয়া কুপ্রবৃত্তির অনুসরণ, এটা জায়েজ নয়। আবার আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য আমানতের সাথে, যেটি আমানত, ইসলামের আমানত, এই এই আলেমের এই মতটি আমাকে দলিলের দিক থেকে বেশি বলিষ্ঠ মনে হচ্ছে, তার কথা উপর আমল করবেন। আর যদি আছেন আমি তাও পারছি না, দুইজনেরই দলিল শুনলে আমাকে একই রকম লাগে, তাহলে কোন একটা উপর আমল করলে আপনি মুক্তি পেয়ে যান, অসুবিধা নেই। আকীদার মাসলা নয় এটি, ইজতিহাদি মাসলা, ফিকহি মাসলা, মাসাইল সালাফি আলেমদের মাঝে ইখতিলাফ, যেমন শাইখ ইবনে বাজ বিন উসাইমিনের ইখতিলাফ, শাইখ ইবনে বাজ আর আলবানির ইখতিলাফ, আর দুইজনের দলিলে কোনো পার্থক্য করতে পারছেন না, তাহলে কোন একটির উপরে যেটার আস্থা হয় বা কোন একটির উপরে আমল করলে ইনশাআল্লাহ তাআলা মুক্তি পেয়ে যাবে। কিন্তু দুনিয়ার গরজ না থাকে সেখানে, হাওয়া কুপ্রবৃত্তির ইত্তেবাউল হাওয়া যেন না থাকে, আল্লাহর সন্তুষ্টি দলিলের আপনি অনুসরণের যথাসাধ্য চেষ্টা করবেন। কিন্তু তালেবে এলেম তৃতীয় স্তরের যদি হয়, তালেবে এলেম যেমন আমাদের মতো যারা আছেন আলেম ওলামা, কিছু যাদেরকে দেশে আমরা আলেম ওলামা বলছেন, কিন্তু তালেবে এলেম, আমরা দলিলে অনেকটা পার্থক্য করতে পারবো। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা যখন দেখব যে তার দুইজনই সালাফি আলেম কিন্তু তার দলিল বেশি শক্তিশালী, তখন সেটাকে আমরা প্রাধান্য দেবো। যেমন শাওয়াল মাসের রোজার ক্ষেত্রে, যে কাজা রোজা আগে রাখা বাধ্যতামূলক নাকি সওয়াল রাখতে পারবো আর কাজা আমি 11 মাস রাখতে পারবো, শাইখুল হোসেন বলছেন না, মোটেই জায়েজ নয়, মোটেই জায়েজ নয় ফরজ রোজা বাকি থেকে সওয়ালের রোজা রাখা। কিন্তু সেই মতটি আমাকে ঠিক মনে হয়নি। আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা 11 মাস পর্যন্ত অপেক্ষা করতে আর তারপর সাবানে গিয়ে কাজা করতে। তো এই ক্ষেত্রে তাহলে আপনাকে বলতে হয় যে মা আয়েশা রাদিয়াল্লাহু শাওয়াল মাসের মোটেই রোজা রাখতেন না নাকি? তো যাই হোক, তারপরে ইজতিহাদি মাসলা। তো যাই হোক, এই জন্য বলছি যে যারা পার্থক্য করতে পারবেন, দুইজনেই সালাফি আলেম, কিন্তু দলিলের দিকে আমি পার্থক্য করতে পারছি কার দলিল বেশি শক্তিশালী মনে হচ্ছে, সেটাকে আপনি প্রাধান্য দেবেন। আল্লাহ তাআলা জি। জাযাকাল্লাহ খায়ের। আমিন এস কে, আপনি ফোন আনমিউট করেছেন, তো আমি আপনাকে প্রশ্ন করার জন্য সুযোগ করে দেব, তবে তার পূর্বে বলবো যে আজকের সর্বশেষ প্রশ্ন হবে আমিন এস কে প্রশ্নের মাধ্যমে আজকে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করব, কারণ অনেক সময় হয়ে গেল। তো আমিন এস কে, আপনি প্রশ্ন করুন। জাযাকাল্লাহ খায়ের। জি, আপনার ফোনটা আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শায়েখ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কোথায় বলছেন বলেন, প্রশ্ন বলেন, সময় কম। শায়েখ, আমি মুর্শিদাবাদ থেকে বলছিলাম। বলেন প্রশ্ন শায়েখ, আপনার। আমার প্রশ্নটা হলো অনেক অধিকাংশ মসজিদগুলোতে আমাকে মানে যেতে হয়, তো অধিকাংশ মসজিদে মানে দুইবার করে ইকামত দিতে হয়, না দিলে ওদের মানে সমস্যা হানাফি হয়। মসজিদ, তো এই হানাফি ক্ষেত্রে মসজিদ, দুইবার করে ইকামত দেওয়া যায় আছে কিনা যদি একটু জানাতেন। হানাফি মসজিদ। জি জি জি, হানাফি মসজিদ। হ্যাঁ, দুইবার একামত আছে হাদিসে, সহিহ হাদিস, সুতরাং সেটার উপর আমল করতে। এই ক্ষেত্রে দুটো অপশন আছে, একরা একামত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একামত, জি, জি মদিনার, আর দোহরা ডবল একামত, হ্যাঁ, আজানের মতো করে, এটি আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলার একামত, মক্কার আমল, সুতরাং জায়েজ। আপনি ফিতনা এখানে করবেন না, ঝগড়া বিবাদ করবেন না, যেখানে যেমনটা চলে সেটাই করবেন। যদি দেখেন যে এখানে হানাফি মসজিদ, তাহলে ডবল দিয়ে দেবেন, যদিও আপনি আহলে হাদিস, আমি দেবো, কোনো অসুবিধা নেই। আর যদি দেখেন যে এখানে আহলে হাদিস মসজিদ, তাহলে ডবল দিতে যাবেন না, কারণ ওখানে আবার ঝামেলা বাঁধতে পারে। কারণ সাধারণ লোক আহলে হাদিস জানে না, ওরা মনে করে যে না এইটা বেলাল, এইটাই ঠিক আর ওইটা ভুল। তো যার ফলে অজ্ঞ লোকদের সাথে, যারা সমাজের সর্বস্তরের লোক আছে সেখানে এই কৌশল অবলম্বন করা জরুরি, যেখানে যেটা আমল চলে সেটা সেখানে আমল করবে। এমনকি সৌদি আরবে যদি দোহরা একামত কেউ দিতে লাগে, আর সাধারণ মানুষ এখানকার যারা জানে না, তারা একামত ক্যান্সেল করবে, আবার একামত দিবে, ওই হানাফিদের মতোই করবে, কারণ জানে না তারা।
তাহলে আপনি এখানে ঝামেলা বাঁধিতে আসবেন কেন? যেখানে যে আমলটা চলছে সেটা চলতে দেন, যেখানে যে আমলটা চলছে সেটা চলতে দেন। সুন্নত নফলের ক্ষেত্রে বা যেখানে দুটোই সহি হাদিস দ্বারা প্রমাণিত, এই ক্ষেত্রে আপনি কোনো বেদাত করছেন না, কোনো নাজায়েজ কাজ করছেন না, সুতরাং এই ক্ষেত্রে কোনো গোড়ামি করবেন না যে আমাদের আহলে হাদিসরা একারা পছন্দ করেছেন সৌদি আরবে একারা একামত চলে। না না না, হাদিস আছে, কোথায় চলে না চলে দেখার প্রয়োজন নেই, হাদিস আছে, আপনি দেন, দোহরা একামত দেন, কোনো অসুবিধা নেই, হানাফিদের মতো একামত দেন আপনি। বারাকাল্লাহ ফিক। জি, জাজাকাল্লাহ খায়ের শেখ। জাযাকুমুল্লাহ। আজকে ইনশাআল্লাহ এখানে শেষ করা যাক, অনেক সময় হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। জাযাকুমুল্লাহ খায়ের। যেসব ভাই বোনেরা থাকলেন আমাদের সাথে, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুন, এবং যারা সার্বিক সহযোগিতায় আছেন আমাদের সাথে, আল্লাহ তাদের নেক আমল কবুল করুন এবং তাদের দাওয়ার কাজে আরো বেশি আল্লাহ বরকত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপকারী জ্ঞান দান করুন, নেক আমলের তৌফিক দান করুন। রমজান পরে আমাদেরকে আরো ভালো জীবন যাপনের তৌফিক দান করুন। ইমানে আমলে আল্লাহ উন্নতি করার তৌফিক দান করুন। তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। তাকওয়ার উপর আল্লাহ বহাল রাখুন এবং সমস্ত গুনাহ থেকে, পাপ থেকে, ফিতনা থেকে, অন্যায় থেকে, জুলুম অত্যাচার থেকে, শার অনিষ্ট থেকে আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুন। আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখুন, হেফাজতে রাখুন। যেসব ভাই বোনা বিশেষভাবে আমাদের সাথে থাকলেন, তাদের ছেলে মেয়েদের আল্লাহ নেক হায়াত দান করুন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইমানি ইসলামী তরবিয়ত করার তৌফিক দান করুন, এবং আল্লাহ রাব্বুল সমস্ত রকমের ফিতনা ফাসাদ থেকে আর দুনিয়ায় যে প্রতিকূল অবস্থা রয়েছে ইসলাম পালনের ক্ষেত্রে, এই সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন, মধ্যম পন্থা অবলম্বনে তৌফিক দান করুন। আর আল্লাহ রাব্বুল জালেমের জুলুম থেকে আল্লাহ হেফাজত করুন। শয়তানের অনিষ্ট, জিন শয়তানের অনিষ্ট, মানুষ শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন। ওয়াজাযাকুমুল্লাহ খাইরান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।